অপোজিশন পেয়ার। পেয়ার মানে হলো জোড়া বা জোর, আর অপোজিশন কথাটা আমরা জানি যে বিপরীত। তাহলে বিপরীত জোর বা অপোজিট জোর। আমাদের কিছু কিছু লক্ষণ আছে, ঠিক ওর বিপরীত আরেকটা লক্ষণ আছে, সেটাই হলো আমাদের এই অপোজিট পেয়ার। তার মানে যে লক্ষণ বা যে লক্ষণের প্রভাব পরস্পরের উল্টো, তার মানে দুটো লক্ষণ, এইটার উল্টা এইটা, এইটার উল্টা এইটা, অথচ হয় রোগী আমার প্রথম পেয়ারে আছে, পেয়ার বলা যাবে না, পেয়ার মানে তো জোর হয়ে যায়, প্রথম জন আছে, ঠিক ওর বিপরীত আর একজন সঙ্গী আছে, আর একটা লক্ষণ আছে, সে হলো তার বিপরীত। এবং এই লক্ষণ একটা লক্ষণ আর একটা লক্ষণের ঠিক বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই জায়গাটা আপনারা ধরবেন একই সঙ্গে, ঠিক আছে, বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই প্রতিক্রিয়া কথাটা কিন্তু আমাদের রিয়াকশান, এটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। কারণ রোগী যে লক্ষণটা ভিতরে জীবনী শক্তি অনুভব করে বা করে, সেইটাই কিন্তু প্রতিক্রিয়া যেটা সৃষ্টি করে, সেইটাই প্রকাশ পায়, সেইটাই কিন্তু আমরা ধরি, সেটাই লক্ষণ। অতএব প্রতিক্রিয়াশীল ছাড়া কোনো লক্ষণ প্রকাশ করলে সেই লক্ষণের মূল্য আমাদের নেই। যেমন আমি স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নে যদি আমার দেহ মনে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না করে, তাহলে সেই লক্ষণের আমাদের আর কোনো মূল্য নেই। এখন একটা রোগী বলল, স্যার স্বপ্ন দেখি, কিন্তু কি দেখি যা জানি না, সকালে ভুলে যাই। আমি জিজ্ঞেস করলাম, এই স্বপ্ন কি আপনাকে ঘুম ভাঙায়? না স্যার, ওই ঘুমের ভিতরে দেখি, আবার ঘুমের ভিতরেই ভুলে যাই, সকাল উঠে মনে থাকে না। এই লক্ষণ আপনি কেস টেকিংয়ে নিয়ে কোনো কাজ করতে পারবেন না, কারণ সে দেহ মনে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে নাই। তাহলে কি হবে, যে লক্ষণ বা যে স্বপ্ন দেহে মনে প্রতিক্রিয়া সৃষ্টি করে, ঘুম ভেঙে দিয়েছে, ঘুমিয়ে আছে, স্বপ্ন একটা মিথ্যা অলীক জিনিস, সে আপনাকে ঘুম ভাঙে দিয়েছে, সে আপনাকে ঘামিয়ে ফেলেছে, সে আপনাকে অস্থির করে দিয়েছে, আপনার হার্টবিট পরিবর্তন করে দিয়েছে, এই স্বপ্নটাকে আপনার কাউন্টিং করতে হবেই কেস টেকিংয়ে, নাহলে আপনি বড় কিছু ফেলে যাচ্ছেন। তাহলে প্রতিক্রিয়া শব্দটা আমাদের সবসময় গ্রহণ করতে হবে। একটা লক্ষণ সৃষ্টি হয়েছে, সে প্রতিক্রিয়া, আমার এখানে একটু চর্মরোগের মতো কিছু হয়েছে, কোনো চুলকানি নাই, জ্বালা নাই, অমুক কোনো রিয়াকশনের প্রতিক্রিয়া, ওই লক্ষণের খুব বেশি মূল্য নেই। তার মানে লক্ষণের অবশ্যই প্রতিক্রিয়া সৃষ্টি করতে হবে। তাহলে কোনো দুটি লক্ষণ একটি আরেকটির বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে, এ যেটা করবে ঠিক এর বিপরীত। ওই যে আমি একটু আগে বললাম হাসতে হাসতে, যে প্রতিক্রিয়া আমাদের এক বালিশে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাচ্ছে। ও বলতেছে ঠান্ডা লাগতেছে বউ, স্বামী বলতেছে আমার গরম লাগছে। ও বলছে ফ্যানটা আরও জোরে চালাও, ও বলতেছে ফ্যানটা একদম বন্ধ করে দাও। ও বলছে এসি আরও বাড়াইয়ে দাও, 28-এ নিয়ে যাও, আর একজনে বলছে 18-তে নিয়ে আসো। ঠিক আছে, দুজনের দুরকম প্রতিক্রিয়া, অপোজিট। আমাদের এরকমই অপোজিট লক্ষণ আছে। যদি একটা ধরতে পারেন তাহলে সুবিধাটা কি? তার মানে রোগী যদি একটা প্রকাশ করে ফেলে, তাহলে তো সে ওই প্রতিক্রিয়ার ভিতরে আছে, না হলে বিপরীত প্রতিক্রিয়ার ভিতরে সে অবস্থান করছে। ঠিক আছে, আপনি পেয়ে যাবেন, সন্ধানটা পেয়ে যাবেন। একজন একটা না সূচক লক্ষণ বলল, তাহলে আপনি সাথে সাথে প্রশ্ন করে তার হ্যাঁ সূচক ওর ভিতরে আছে কি না, এই খোঁজার জন্য আপনি সুন্দর একটা পথ পাবেন। তাহলে এটা নাই, তাহলে এটা আছে কি আপনার, এটা জেনে নিতে পারেন। যাই হোক, তাহলে একটি আরেকটি বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে যে লক্ষণ, সেটাই হলো আমাদের অপোজিট সিমটম। কি কি কাজে লাগতে পারে আমাদের? তার মধ্যে লক্ষণের বিপরীততা, এটা শনাক্ত করে রেপার্টরি করা এবং ঔষধ নির্বাচন করতে বা ঔষধ নির্বাচনে ত্বরান্বিত করতে পারে। আপনাদের খুব তাড়াতাড়ি ঔষধ নির্বাচন করে দেবে এই জিনিসগুলো নিয়ে। আর কী কী করতে পারে? রোগী যে রেসপন্স করলো, সেইটা পর্যবেক্ষণে কোন ঔষধ কার্যকারী হবে সেটা দ্রুত শনাক্ত করতে বা নির্ধারণ করতে আপনাকে সাহায্য করবে। আর কি করতে পারে আমাদের অপোজিশন? সেটা হলো যে অপোজিশন পেয়ার ঔষধটি যে নিশ্চিত নির্বাচন হবে কি হবে না, নিশ্চিত নির্বাচন নির্বাচিত নয়, এই জিনিসটাকে কনফার্ম করে দেবে যে হ্যাঁ এটা যখন আসে তাহলে আমি নিশ্চিত হতে পারি আমার এটা আছে, কারণ বিপরীতটা তার ভিতরে নাই। অতএব আমি নিশ্চিত ঔষধ নির্বাচনের ক্ষেত্রে বা অনির্বাচনের ক্ষেত্রে দুই জায়গা থেকেই আমি সাহায্য নিতে পারি, এই হ্যাঁ এবং না, এই অপোজিশন বা অপোজিট পেয়ারের থেকে আমি কোনো না কোনো একটা দিক রোগীর পেয়ে যাব। এর গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা শুরু করি। আপনাদের উদাহরণ দেব। আপনাদের যে শীটটা আপনাদের হাতে পৌঁছেছে, এই শীটের ভিতরে 60টা অপোজিশন দেয়া আছে, 60 জোর, তার মানে 120টা লক্ষণ আছে। 1 নম্বরে আলোচনা আমরা এখানে একটা পেয়ার দেখতে পাচ্ছেন, একটা জোর।
ডাক্তার সুশান্ত কুমার মণ্ডল আর আমাদের চতুর্থ বর্ষের ডিএসএমএস পড়ুয়া ছাত্রী খাদিজা সুলতানা। খাদিজা সুলতানা পেয়ারের প্রথমটা আলোচনা করবে, মানে সেই রোগী ধরে নেন, পেয়ারে দুজন রোগী ধরে নেবেন আপনারা। আমরা এখানে দুজন অভিনয়ের জন্য রোগী এনেছি, একজন যেটা বলবে আর একজন পেয়ার একই সাথী হয়েও সে বিপরীতটা প্রকাশ করবে। এবার ওর যে রেপার্টরি আসবে, যে ঔষধগুলো আসবে, সেই ঔষধটা সম্পর্কে আমি একটা তালিকা দেবো। আলোচনা করা সম্ভব না, আলোচনা করলে 3-4টে পেয়ার আলোচনা করতে আর সারাদিন চলে যাবে, 1-2 ঘন্টা চলে যাবে। আমরা শুধু তালিকাটা দেব, পরবর্তীতে আমরা কোনো একটা সময় হলে এর থেকে গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আমরা ওইগুলো বিশ্লেষণ করে বলবো। আজকে শুধু আপনারা রেপার্টরিটা নিন। রেপার্টরি তো বোঝেন নতুনরা, তার মানে 1 লক্ষণের উপরে কতগুলো ঔষধ থাকতে পারে আছে সেই তালিকাটা। তাহলে আমরা শুরু করে দেই। অপোজিশন পেয়াররা দেখি প্রথম লক্ষণটা কি বলে। নাম্বার 1, আমি সঙ্গ চাই, কোম্পানি ডিজায়ার্স। আমি সঙ্গ চাই, তার মানে আমার এই রোগীটা সবসময় সঙ্গ চায়, সাথী চাই। আমাদের পালসেটিলা, ফসফরাস, হায়োসিয়ামাস, এস্টামোনিয়াম, ম্যাডোরিনাম, আর্সেনিকাম অ্যালবাম, এই ঔষধগুলো সব ফার্স্ট গ্রেডে কভার করে। তার মানে এতগুলো মেডিসিন আমার আছে। পালসেটিলা, ফসফরাস, হায়োসিয়ামাস, এস্টামোনিয়াম, ম্যাডোরিনাম এবং আর্সেনিকাম অ্যালবাম, এর ভিতর থেকে কোনো না কোনো মেডিসিন এর জন্য অপেক্ষা করছে। আমার সাপোর্টিং লক্ষণ আরও আছে, সেই লক্ষণ দিয়ে দেখবো হ্যাঁ এটা কভার করেছে, আরেকটা কভার করবে, আরেকটা কভার করবে। এরকম জাতের লক্ষণ, কয়েকটা লক্ষণ কভার করলেই আমার কাজ হয়ে যাবে, প্রকৃত কেস টেকিং। পরবর্তী দেখেই অপোজিশনে ও বলল যে আমি সঙ্গ চাই, তার জোর কি বলে? আমি একাকিত্ব চাই, সলিটিউড ডিজায়ার্স। অবস্থা দেখছেন, এ চায় সঙ্গ, মানুষের ভিতরে থাকতে চায়, এই লোক চায় একাকিত্ব, সে সঙ্গ চায় না। তাহলে সে সঙ্গ চায় না, সে কী হবে? সিপিয়া, আমাদের লাইকোপোডিয়াম, আমাদের নেট্রামিউর, আমাদের অরাম, আমাদের সালফার, সে কখনোই ওই সঙ্গটঙ্গ লোকজনের ভিতরে থাকতে চায় না, সে একাকিত্ব চায়। এর ভিতরে যদি আমরা বিশ্লেষণে, তো অবশ্য সময় পাবো না বলেছি, বিশ্লেষণে যদি নেট্রামিউরটা এখন একটু ভাঙিয়ে বলি অল্প। নেট্রামিউর আমরা যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম প্রেমা, তাকে নাম দিয়েছিলাম রূপক নাম প্রেমা। তা প্রেমই যদি করবে, আবার সঙ্গ চায় না, এখানে আসলো কীভাবে? নেট্রামিউরের এখানে আপনাদের পড়িয়েছিলাম বাইপোলার মেডিসিন। সে পরিস্থিতিতে বুঝে দুরকম চরিত্র, দুরকম ধারণায়। নেট্রামিউর প্রচুর প্রেমিক, প্রচুর প্রেমা, কিন্তু একবার যদি কোনো কারণে ব্যর্থ হয় তখন আর সে সঙ্গ চায় না, ওই ভয় থেকে আর না, ওখানে আর যাব না আমি। ঠিক আছে, এই লক্ষণটার ভিতরে আছে। তার মানে যদি একবার সে আঘাত হয় প্রেমে, সে প্রচুর প্রেমাকাঙ্ক্ষী, কিন্তু একবার যদি কোনো জায়গায় বিতাড়িত হয়ে যায় তখন ওইখান থেকে সে বিমুখ হয়ে যায়, সেইখানে সে সঙ্গ চায় না। পরবর্তী 2 নম্বরে আমরা দেখি পেয়ারের একজন কি চায়, অপোজিট কি চায়? ভালোবাসা চাই, অ্যাফেকশনেট। এ ভালোবাসা চায়, ঠিক আছে। তার মানে পালসেটিলা, ফসফরাস, আমাদের কার্সিনোসিন, আমাদের কফিয়া, এরা সব সময় প্রেমাকাঙ্ক্ষী হয়ে থাকে, প্রচুর প্রেম চায়, প্রেমের জন্য এরা তাড়িত হয় সব সময়। দেখি আমাদের বিপরীত জোর কি বলে। আমি ভালোবাসা এড়িয়ে চলি, অ্যাভারশন টু অ্যাফেকশন। একজনে ভালোবাসা চায় আর একজন ঠিক ওইটাকে এড়িয়ে চলে। তাহলে যিনি ভালোবাসা চান তিনি ছিলেন পালসেটিলা, ফসফরাস, কার্সিনোসিন অ্যান্ড কফিয়া, এটা বলেছিলাম ঔষধ। আর আমাদের সুশান্তবাবু ভালোবাসা এড়িয়ে চলতে চায়, উনি হয় সিপিয়া, না হয় অ্যানাকার্ডিয়াম, না হয় নেট্রামিউর, না হলে অরাম, না হলে প্লাটিনাম, কোনো এক মেডিসিনের ভিতরে উনি লুকিয়ে আছেন। আমাদের 3 নম্বরটা দেখি কি বলে। পরনির্ভর বা আশ্রয় চাই, ডিপেন্ডেন্ট। তার মানে খুব ডিপেন্ডেন্ট, এর নিজের ভিতরে সক্রিয়তা বা স্বাধীনতা এটা নেই, সে ডিপেন্ডেন্ট, সে পরনির্ভর। কোনো সিদ্ধান্ত নিতে গেলেও আরেকজনের কাছে জিজ্ঞাসা করতে হয়, নিজে কিছু বোঝে না, নিজের যে সক্রিয়তা সেটাকে ফিসে ফুটিয়ে দিতে পারে না, আরেকজনের উপরে চলতে হয়। তার মানে পরনির্ভরশীল, ডিপেন্ডেন্ট। আমাদের পালসেটিলা, ফসফরাস, আমাদের যে ক্যালকেরিয়া কার্ভ, ব্যারাইটা কার্ভ, আমাদের এস্টামোনিয়াম, এরা কখনোই, আরও আছে আমাদের সাইলেশিয়া আছে, আমাদের অ্যালুমিনাও পরনির্ভরশীল। অ্যালুমিনাও একটা রোগী নিজে একটা সিদ্ধান্ত নিতে পারলে পাশের বাড়ি যাইয়া বউ, এটা তো করতে চাচ্ছে, এটা কেমন হবে তুমি একটু বলো দিই, আমি বুঝি না। তার মানে নিজের যে আত্মবিশ্বাস, যে কনফিডেন্স, সেটা তার না থাকার জন্য সেই পরনির্ভর হয়ে যায়। দেখি আমার অপোজিট কি বলেন।
স্বাধীন, দূরে থাকি, ইন্ডিপেন্ডেন্ট। তার মানে একজন পরনির্ভরশীল আর একজন হলো স্বাধীন, সে নিজেই সব কিছু নিজেরটা করে নেয়। তার মানে সিপিয়া, তারপরে আছে লাইকোপোডিয়াম, নেট্রামিউর, তারপরে আছে আমাদের প্লাটিনামে আছে, আমাদের সালফারের ভিতরে আছে। আপনারা দেখেছেন যারা সিপিয়া পড়েছেন যে সিপিয়া একা একা ঘুরে বেড়ায়, ঘর সংসারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, আমাদের সেই মাসের মতো ক্যাটল ফিশের মতো। ক্যাটল ফিশও যেমন একা একা নিজের সঙ্গ ছেড়ে শুধু ঘুরে বেড়াতে পছন্দ করে, নিজের স্বাধীনতা খোঁজে। তাহলে আমাদের কী হবে? এই স্বাধীনতা প্রিয় লোকগুলো হবে আমাদের সিপিয়া, তারপরে লাইকোপোডিয়াম, আমাদের নেট্রামিউর, আমাদের প্লাটিনাম, আমাদের সালফার। নেট্রামিউর আলোচনার সময় এখানেই আমি বলেছিলাম যে নেট্রামিউর তৈরি হয় হলো আমাদের লবণ থেকে। লবণ আসে সমুদ্রের জল থেকে, ফেনা থেকে। সমুদ্রের জলও খুব স্বাধীন, সে কিছু ঘুরে বেড়াতে চায়। দেখেন মিলগুলোন কোথায় আছে, এগুলো যদি বিশ্লেষণ করা যায় তাহলে অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা, আমরা 4 নম্বর পেয়ার আলোচনা করে দেখি। আমার ফার্স্ট পার্সন কি চাই? গুটিয়ে শুতে চাই, ওয়ান্টস টু লাই কার্ড আপ। তার মানে সে কখনো হাত পা মেলে শুতে পায় না, গুটিয়ে কুকুর কুণ্ডালি দিয়ে শোয় না, ভাঁজ দিয়ে শোয়, এই ধরনের অভ্যাস, শয়নের অভ্যাস। সে গুটিয়ে শুতে চায়। আমাদের খাদিজা রোগী গুটিয়ে শুতে চায়। আমাদের কলসিন্থ, ম্যাকফাস, কুপ্রামেট, তারপরে আছে আমাদের আইরিস ভার্টস একটা মেডিসিন আছে। এই সমস্ত মেডিসিন সবসময় গুটিয়ে শুতে চায়। আবার কুকুর কুণ্ডালি দিয়ে শুতে চায় আমাদের ব্রাইনিয়া, আমাদের ম্যাডোরিনাম সব বুট হতে চায় বেশি। এই ধরনের বিভিন্ন ভঙ্গিমায় যে শয়ন অভ্যাস, সেটা কথা বলেছে। দেখি আমার অপোজিশন কি বলে। হাত পা ছড়িয়ে শুই আমি, লাই স্ট্রেচড আউট। হাত পা একজনে কি করে? গুটিয়ে শোয়, আর একজনে হাত পা ছড়িয়ে ছিটিয়ে শোয়। তার মানে ব্রাইনিয়া, আমাদের আর্সেনিক, পালসেটিলা, সালফার, ওপিয়াম, এই সমস্ত মেডিসিনগুলো আমাদের কভার করে এই লক্ষণটা। দেখছেন একটা লক্ষণের পরে তো সংক্ষিপ্ত 4-5টা করে আপনাদের রেপার্টারি বলেছি, কিন্তু একটা লক্ষণের পর অসংখ্য মেডিসিন, অসংখ্য আমরা গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো আমরা নিয়ে আসছি। আচ্ছা, পরবর্তী 5 নাম্বার দেখি আমরা প্রথমজন কি চাই। আমি বিছানা গরম চাই, ডিজায়ার্স অন অফ বেড। তার মানে এ ঠান্ডা বিছানা পছন্দ করে না, সে চায় গরম বিছানা। ঠিক আছে, এই গরম বিছানা চায় আমাদের আর্সেনিকাম অ্যালবাম, হিপার সালফার, রাস্টক্স, সাইলেশিয়া, নাক্সবম, এরা সব সময় আমাদের গরম বিছানাটা চাই। ওই একজন শুয়ে উঠে গেছে, ওইখানে শুইতে সে মজা পায়। আবার একজন এটা সহ্যই করতে পারে না, গরম বিছানা হলে সে উঠে যায়। কতক্ষণ শুয়ে আছে নিজে গরম বিছানা হয়েছে, উল্টি দিয়ে আর একদিকে চলে যায়, তার অস্বস্তি লাগে এবং অনেক রোগ যন্ত্রণা বেড়ে যায়। তাহলে আমাদের খাদিজা চায় গরম বিছানা। সে আর্সেনিকাম, হিপার সালফার, রাস্টক্স, সাইলেশিয়া, নাক্সবম কোনো না কোনো মেডিসিনের ভিতরে সে লুকিয়ে থাকতে পারে। দেখি আমাদের অপোজিশন কি বলে। বিছানা গরম সহ্য হয় না, ক্যান্ট বিয়ার ওয়ার্মথ অফ বেড। তার মানে তার গরম বিছানা, এর গরম বিছানা সহ্য হয় এবং ভালো লাগে। ঠিক তার পেয়ারের আর একজন যে আছে, সে গরম বিছানা সহ্য করতে পারে না, অস্বস্তি ফিল করে, অথবা তার রোগ বেড়ে যায়। এখানে আমাদের অ্যাপিসমেল, পালসেটিলা, সালফার, ল্যাকেসিস, এই সমস্ত আমাদের মার্কসলাস একটা মেডিসিন, এরা দেখবেন যে গরম বিছানা সহ্য করতে পারে না। গরম বিছানা হলেই সে অস্বস্তি ফিল করে এবং মশরামশি শুরু হয়ে যায় বা রোগ বেড়ে যায়। দেখি পরবর্তী আমাদের রুব্রিক কি আছে। আমি ভীতু, টিমিড। মানে সে খুব টিমিড, ভীতু প্রকৃতির মানুষ, সাহস নেই। আমাদের সাইলেশিয়া আছে, পালসেটিলা আছে, ব্যারাইটা কার্প আছে, ক্যালকেরিয়া কার্প আছে, জেলসেমিয়াম আছে, প্রথম শ্রেণীর মেডিসিন। সাইলেশিয়া এত ভীতু, এস্টামোনিয়াম এত ভীতু যে সে একা বের হতে ঘর থেকেও ভয় পায়। আপনাদের ওই যে উমেশচন্দ্র লাইব্রেরির কনফারেন্সে আমরা এস্টামোনিয়াম আলোচনা করেছিলাম, ওইখানে বলেছিলাম, অভিনয় করে বলেছিলাম যে এস্টামোনিয়াম সাইলেশিয়ার রোগী এত ভীতু, এইখান থেকে নেমে ওইখানে একটা কুকুর দেখেছে, দেখে জোরে চিৎকার দিয়ে ব্যাকে চলে আসছে। মা দৌড়ে গেছে, মাকে কোলে উঠেছে, মাকে কোলে তুলে উঠে দিয়ে একদমই দিয়ে এইবার সাহসী, প্রচণ্ড সাহসী। অথচ এত সময় একা যেতে ভয় পেয়েছে বা কুকুর দেখে চিৎকার দিয়ে ব্যাকে চলে আসছে। এইবার কয় কুকুর রে, কয় কুকুর মাবো, কত সাহসী হয়ে গেছে। তার মানে আরেকজনের সঙ্গে সে প্রচণ্ড সাহসী হয়ে যায়, একাকিত্বে প্রচণ্ড ভীতু হয়। তাহলে আমাদের
এই যে টিমিড বা ভীতু যে কথাটা বললো, আমাদের সাইলেশিয়া, পালসেটিলিয়া, ভ্যারাইটা কার্প, ক্যালকেরিয়া কার্প, জেলসিমিয়াম, অসংখ্য মেডিসিন আছে আমাদের এরকম ভীতু। দেখি অপোজিশন কি বলে। সাহসী, দুঃসাহসী আমি, বোল্ড। সে সাহসী এবং দুঃসাহসী। সাহসী একটা, দুঃসাহসী একটা। দুঃসাহসীটা আরও, সাহস একটা সবারই সাহস থাকে, কিন্তু দুঃসাহসটা আরও গভীরের। যাই হোক, আমাদের ব্রেট্রাম অ্যালবাম, আমাদের প্লাটিনা, আমাদের নাক্সবম, আমাদের ট্যারেন্টুলা একটা মেডিসিন আছে। এই সমস্ত মেডিসিনগুলো অত্যন্ত দুঃসাহসী প্রকৃতির। তারপরে আমাদের আর আছে মার্কসল, হিপার সালফার, এরাও কম না, এরাও অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারে সাহসের জন্য। পরবর্তী, আমি সহজে ভয় পাই, অর্থাৎ টিমিড। সে খুব সহজেই ভয় পায়। এর আগেটা ছিল ভীতু এবং সাহসী, কিন্তু খুব সহজে কথাটা নাই। কিন্তু হোমিওপ্যাথিতে একটা ছোট্ট কথার জন্য টোটাল চরিত্র পরিবর্তন হতে পারে, টোটাল লক্ষণ পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে এইবার বলছে খুব সহজেই সে ভয় পায়। যেমন আমাদের অ্যাকোনাইট আছে, এস্টামোনিয়াম আছে, ক্যালকেরিয়া আছে, পালসেটিলিয়া আছে, সাইলেশিয়া আছে, ভ্যারাইটা কার্প আছে, জেলসিমিয়াম আছে। এ সমস্ত মেডিসিনগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কারণের জন্য, একদম অতি সূক্ষ্ম কারণের জন্যই সে ভয় পায়। কী কী মেডিসিন বলেছি সহজেই ভয় পায়? অ্যাকোনাইট, এস্টামোনিয়াম, ক্যালকেরিয়া, আমাদের সাইলেশিয়া, পালসেটিলা, ভ্যারাইটা কার্প, তারপরে আমাদের জেলসিমিয়াম, একেবারে অতি ছোট্ট ছোট্ট কারণের জন্য সে ভয় পায়। ঠিক তার অপোজিট কি বলে আমরা দেখি। ভয়হীন, ফিয়ারলেস। তার মানে ফেয়ারলেস, এ লোকের কোনো ভয় নেই। তার মানে আমাদের সেই ভিরেট্রাম, সেই প্লাটিনাম, সেই নাক্সবম, আমাদের সেই ট্যারেন্টুলা, ওই মেডিসিনগুলো নিয়ে আগে আলোচনা করে আসছি, সেইগুলো নিয়ে আবার এখানে চলে আসছে। দেখি আমাদের পরবর্তী নাম্বারে 8 নাম্বার, সম্ভবত 8 নাম্বারে কি চলে দেখি কি বলে সে। আমার মৃত্যু ভয় অনেক, ফেয়ার অফ ডেথ। ফেয়ার অফ ডেথ, প্রবল মৃত্যু ভয়। ঠিক আছে, আমাদের অ্যাকোনাইটে যারা পড়েছি, প্রথম ফার্স্ট ইয়ারে যেই আপনারা পড়েছেন, অ্যাকোনাইটে, আর্সেনিকের ভিতরে, তারপরে আমাদের ক্যালকেরিয়া কার্বে, ফসফরাসে, নাক্সবমে, এরকম বিভিন্ন মেডিসিন আছে যে প্রবল মৃত্যু ভয়। ভয় বিভিন্ন থাকে, ভয়ের আবার ক্যাটাগরি আছে, সে কোন জায়গাটা ভয় পায়। কেউ মৃত্যু ভয় পায়, কেউ কুকুরের ভয় পায়, কেউ অন্ধকার ভয় পায়, কেউ ভূতের ভয় পায়, কেউ একাকিত্ব ভয় পায়, কেউ রাস্তা পার হতে ভয় পায়। প্রত্যেকটা মেডিসিন আলাদা হয়ে যাবে। এখন এই ভয় যদি নিয়ে এক জায়গায় আপনি ঔষধ দেন, একটা ঔষধ দেন, এখন যে রাস্তা পারাপারের ভয়, তারে নিয়ে যদি আপনি সমুদ্রের জল ভয় পায় বা উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার ভয় পায়, এই ঔষধে কিন্তু কাজ করবে না। ওই উঁচু স্থান থেকে যে ভয় পায় আর্জেন নাইট্রিকাম, তাকেই দিতে হবে। ঠিক আছে, এইখানে নিয়ে রাত্র ভয় পায় বা কুকুর ভয় পায়, সেই ঔষধ নিয়ে ভয়ের ভিতরে ঢুকাই দিলে কিন্তু কাজ হবে না। এখানে ভয়ের ক্যাটাগরি আছে, এটাই হলো ইন্ডিভিজুয়ালিটি। আপনাদের গতদিন নাইটে ক্লাসে পড়িয়েছিলাম ইন্ডিভিজুয়ালিটি। এই ইন্ডিভিজুয়ালিটি ধরতে হবে যে তুমি ভয় পাও, তুমি ভীতু, ঠিক আছে, তুমি কোন জিনিসটাকে ভয় পাও। যেমন আমরা কালকে আপনার আরও আলোচনা করেছিলাম, সুইসাইড স্কোয়াড আলোচনা করেছিলাম। দেখেন, মৃত্যু, সে আত্মহত্যা করতে যাচ্ছে। সে আত্মহত্যা করতে যাচ্ছে কি, সে যায় লাফ দিবে, উপর থেকে লাফ দিয়ে পড়ে, 5তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়ে মরবে। তারা যদি বলা হয় 5তলা দিয়ে লাফ দিস না রে ভাই, তুই গলায় দড়ি দে, কয় না, ওতে আমার ভয় আছে। আত্মহত্যা করতে যাচ্ছে। দেখেন হোমিওপ্যাথি ফিলোসফি কত সূক্ষ্ম জিনিস এবং কত সুন্দর জিনিস। যদি সেই জায়গাটা না বোঝেন, এখন যদি চিন্তা করেন আত্মহত্যা করতে চায়, মেডিসিন অরাম মেটালিকাম দিয়ে দেয় সেরা ঔষধ, জিনা। তার প্রকৃতিটা ধরতে হবে যে তুমি সুইসাইড করতে চাও, কিভাবে করতে চাও। একজনে বলতেছে আমি লাফ দিয়ে, উপর থেকে লাফ দিয়ে সুইসাইড করব। একজনে বলছে আমি পানিতে পড়ে মারা যাবো। একজনে বলছে না, আমি এখান থেকে যশোর যে ট্রেনের তলে পড়বো। আর একজনে বলতেছে না, আমি চলে যাব ওই দারোগার ভিটায়। দারোগার ভিটায় একসময় খুব গলায় দড়ি দেওয়া রোগী পাওয়া যেত। ওইখানে বাগান, বিলের ভিতরে বাগান ছিল, বাবলা গাছ, ওর সাথে প্রায় লাশ পাওয়া যেত, গলায় দড়ি দিয়ে মরতে, সব ওইখানে চলে যেত নিরিবিলি। আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন, একজনে গলায় দড়ি দিতে চায়, আবার একজনে অতিরিক্ত ঘুমের ঔষধ খায়, একজনে নিজের ছুরি নিজে ঢুকিয়ে দেয়, একজনে রিভলভার দিয়ে শ্যুট করে, আর একজনে উপর থেকে লাফ দিয়ে পড়তে চায়, আর একজনে ওই ফসলে যে বিষ দেওয়া হয়, অ্যান্ডিন, কীটনাশক, এই সমস্ত জিনিস খেয়ে আত্মহত্যা করে। এক একজনের প্রকৃতি, ওর প্রকৃতি আর একজনের কাছে নেওয়া যাবে না। না রে বাপ, ওটা আমি করবো না। তাহলে দেখেন, এই ইন্ডিভিজুয়ালিটিটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, তাহলে 8 নম্বরে মৃত্যু ভয় পায় আমাদের খাদিজা প্রচণ্ড। তার জন্য আমাদের অ্যাকোনাইট হতে পারে, আর্সেনিক হতে পারে, ক্যালকেরিয়া হতে পারে, আমাদের ফসফরাস হতে পারে, আমাদের নাক্সবাম হতে পারে, আদার্স আরও কোনো মেডিসিন হতে পারে। দেখি আমার অপোজিট কি বলে। আত্মহত্যা প্রবণ হতাশা, সুইসাইডাল ডিসফিয়ার। আচ্ছা, আত্মহত্যার প্রবণতা, তাহলে এ বলেছে আমার প্রচণ্ড মৃত্যু ভয়, এ বলেছে আমার আত্মহত্যার টেন্ডেন্সি বা আত্মহত্যার প্রতি প্রবল আকাঙ্ক্ষা বা ইচ্ছা জাগ্রত হয়।
তার মানে উনি হচ্ছেন অরাম মেটালিকামে, না হয় নেট্রাম সালফে, না হয় আমাদের নেজা একটা ঔষধ আছে নেজার ভিতরে হতে পারে, অথবা হিপার সালফারে হতে পারে, অথবা আমাদের ব্রেট্রাম অ্যালবাম মেডিসিনের ভিতরে উনি থাকতে পারেন, বা আদার্স কোনো মেডিসিনে থাকতে পারেন। দেখি আমরা 9 নম্বরটা এরা কি বলে। আমি একাকী ভয় পাই, ফেয়ার হোয়েন অ্যালোন। ফেয়ার হোয়েন অ্যালং, সে একাকিত্ব থাকতে পারে না, একাকিত্ব থাকলেই ভয়ে, ঠিক আছে, তার সাথে কেউ না কেউ থাকতে হবে। আমাদের আর্সেনিকাম অ্যালবাম আছে না, তোমরা কাছে থাকো আমি মারা যাব, আপনারা পড়ছেন না সাধারণভাবে, তোমরা কাছে থাকো আমি মরে যাব, কেউ যেও না কাছে থাকো। তার মানে একাকিত্ব, প্রচণ্ড ভয়। তার মানে আর্সেনিকে আসতে পারে আমাদের ফসফরাসের ভিতরে আছে, ফসফরাস সন্ধ্যার পর, বিশেষ করে সন্ধ্যার পর সে একা থাকতেই পারবে না, রাত্রে বিছানায় একা থাকতেই পারবে না, একজন ছোট সাথী লাগবে, বড় সাথী হোক, বড় সাথী না পাক ছোট সাথী লাগবে। যদি ছোট্ট একটা বাচ্চা দেন 3 মাসের 2 মাসের 10 দিনের, তাও পাশে একজনা থাকা লাগবে, তাহলে সে বিশাল সাহসী, না হলে ঘুমাতে পারবে না, বড় হোক বয়স্ক হোক কাজ হবে না, তার পাশে একজন থাকতেই হবে। আমাদের অ্যাকোনাইটের ভিতরে আছে, আমাদের এস্টামোনিয়ামের ভিতরে আছে, আমাদের ক্যালিবাই ঔষধের ভিতরে আছে এই লক্ষণটা, একাকিত্বে ভয়ে। আচ্ছা দেখি আমার অপোজিট কি বলেন। আমি একাকী থাকতে চাই, ডিজায়ার্স টু বি অ্যালোন। ডিজায়ার্স টু বি অ্যালং, ঠিক আছে, সে একাকী থাকতে চায়। এই মেয়েটা একা থাকতে পারে না, আরে একা থাকতে চায়। কি আমি যে হাসতে হাসতে একটু আগে বলেছিলাম যে এক বালিশে মাথা রেখে মোরা, গত নাটকে আমাদের সংলাপ আছে নাই, কার মনে আছে? হ্যাঁ, মনে নাই না? তার মানে এক বালিশে মাথা রাখে দুজনে দুই পরিকল্পনায় নিবদ্ধ। হ্যাঁ, তাইলে এই যে পেয়ার দেখেন, একই পেয়ার যদি হয়ে থাকে, স্বামী স্ত্রী হয়ে থাকে, তাহলে একজনে একাকী থাকতে ভয় পায়, এই তুমি আমারে ছাড়া ওই বিছানে যেও না বা দূরে যেও না, একা কাছে থাকো। যদি ঠিক বিপরীত পেয়ার হয়ে থাকে, আর একজনে বলতেছে তোমার কাছে ঘুমাইলে আমার জোর ঘুমই হয় না, আমি একা থাকলে ভালো ঘুম হয়, ভালো থাকি, কি খেলাটা শুরু হয়ে যায় না ওই সংসারে? এই অপোজিশন পেয়ার দেখবেন প্রায় সংসারের ভিতরে এই অপোজিট সিদ্ধান্ত, অপোজিট চিন্তা চেতনা, অপোজিট ডিজায়ার সব লেগে থাকে। আচ্ছা তাহলে উনি চায়, একাকী থাকতে চায়। খাদিজা চেয়েছিল আমি একাকী ভয় পাই, সেখানে ছিল আর্সেনিক, ফসফরাস, অ্যাকোনাইট, এস্টামোনিয়াম এবং ক্যালিবাইক্রম। আর আমাদের বাবু সে একা থাকতে চায়, ডিজায়ার্স টু বি অ্যালং, তার মানে সিপিয়া, নেট্রামিউর, অরামেটাইকান, লাইকোপোডিয়াম, সালফার, এই সমস্ত মেডিসিনগুলো এখানে কভার করে। 10 নম্বরে কি বলে দেখি। অন্ধকারে আমি ভয় পাই, ফেয়ার অফ ডার্ক। ফেয়ার অফ ডার্ক, খাদিজা অন্ধকারে প্রচণ্ড ভয় পায়, অন্ধকারে থাকতে পারে না। আমাদের এস্টামোনিয়াম, আমাদের ক্যালকেরিয়া, আমাদের পালসেটিলা, আমাদের আর্সেনিক, আমাদের অ্যাকোনাইট, আমাদের ফসফরাস, এই মেডিসিনগুলো সব আমার অন্ধকার ভয় পায়। ঠিক অন্ধকার আবার পছন্দ করে দেখি বাবু, সে কি বলে। অন্ধকার আমার পছন্দ, ডিজায়ার্স ডার্ক। একজনে অন্ধকার পছন্দ করে না, ভয় পায়, আবার বাবু অন্ধকারে থাকতে চায়। একজন লাইট জ্বালিয়ে ঘুমাবে রুমে, আর একজন লাইট নিভিয়ে ঘুমাবে। কি ট্যারম যুদ্ধ তো ওই সংসারে লেগে যাবে, এমনি না যায় না? আমাদের দাম্পত্য জীবনে দেখবেন যে এইরকমই টুকটাক ঘটনা নিয়েই প্রথম মতানৈক্য, মতভেদ শুরু হয়। তাহলে সে অন্ধকার পছন্দ করে বাবু, ডিজায়ার্স ডার্ক। এই ডার্কের ভিতরে আমার ঔষধ আসবে হলো আমাদের কোনিয়াম, আমাদের বেলেডোনাম, জেলসিমিয়াম, নেট্রামিউর, সিপিয়া, এরাই অন্ধকারে থাকতে পছন্দ করে। আমাদের 11 নম্বরে কি আছে দেখি। আমি ভিড়ে ভয় পাই, ফেয়ার অফ ক্রাউড। সে ভিড় পছন্দ করে না, মানুষের ভিড় দেখলেই খাদিজা প্রচণ্ড ভয় পায়। তার মানে আমাদের অ্যাকোনাইটের ভিতরে আছে, আমাদের আর্জেন নাইট্রিকামের ভিতরে আছে, আমাদের লাইকোপোডিয়ামের ভিতরে এটা আছে, আমাদের পালসেটিলায় আছে, আমাদের লেকেসিসের ভিতরে আছে। এগুলো যদি ব্যাখ্যা করা যায় কি যে মজা জানেন। অ্যাকোনাইট আছে, আর্জেন নাইট্রিকামে আছে, আমাদের লাইকোপোডিয়ামে আপনারা পড়ে আসছেন, সে মঞ্চে উঠতে চায় না, বক্তৃতা দিতে পারে না, প্রচণ্ড ভয় পায়। তার মানে ওখানে লোক সমাগম, অর্থাৎ সে লোক সমাগমের ভিতরে যাবে না। লাইকোপোডিয়ামের শিশু আছে বা একজন আছেন, বড় মানুষই আছেন, বলবে যে ওই মহল্লা থেকে 10 জন মানুষ আসছে, আপনাকে গেটে ডাকে, ওর খবর হয়ে যাবে। এতগুলো মানুষের সামনে যাব, কি বলবো, কি করব। আবার ল্যাকেসিস ওই মেডিসিনের ভিতরে আছে। কারণ ল্যাকেসিস তৈরি হয় কি দিয়ে আমরা সবাই জানি, সরু কুকু দিয়ে। এই সরু কুকু কি চাবেনি যে আমি যদি লোকালয়ে 10 জন মানুষের সামনে যাই, সেও তো ওখানে ভয় পাবে, পাবে না? সেও ভয় পাবে। তাইলে আচ্ছা, একাকিত্বে ভয় দেখেছি খাদিজার, দেখি পেয়ার কি বলে। একাকিত্বে ভয়, ফিয়ার অফ সলিটিউড। একজন একাকিত্বে ভয় পায়, আর একজন প্রথম ভয় পেয়েছিল ভিড়ে, মানুষের ভিড়ে যেতে পারে না খাদিজা।
আর এনি একাকিত্বে ভয় পায় যে একা থাকবো কী করে। তার মানে আমাদের আর্সেনিকাম, এস্টামোনিয়াম, ফসফরাস, সাইলেসিয়া, ম্যাডোরিনাম, এই মেডিসিনগুলো সব একাকিত্বে ভয় পায়। দেখি পরে 12 নম্বরে কি বলে, রোগ নিয়ে আমি অনেক ভয় পাই, ফেয়ার অফ ডিজিজ। খাদিজা রোগ নিয়ে ভয় পায়, ঠিক আছে। ফেয়ার অফ ডিজিজ আমাদের আর্সেনিকের ভিতরে আছে, আমাদের অ্যাকোনাইটের ভিতরে লক্ষণটা আছে, ক্যালকেরিয়ায় আছে, ফসফরিয়া আছে নাক্স বমের ভিতরে আছে। রোগ ভয় পায় যে রোগ আসলে কী করবানি, মরে যাবানি, অমুক করবানি, এই নিয়ে একটা অস্থিরতা। এই যে অ্যাকোনাইটের আর্সেনিকের অস্থিরতা কিসের জন্য আপনাদের ক্লাসে বলেছিলাম, যেটা এমনি এমনিই হয় না। হঠাৎ করে যখন রোগটা আসে, যে আমি ভালো ছিলাম, কিছু আগেও ভালো ছিলাম, হঠাৎ করে রোগটা ঢুকেছে, তাহলে রোগটা ঢুকে তীব্র আকার ধারণ করেছে, তাহলে ভয়টা অটোমেটিক যে আমি কি মারা পড়ে যাব বা আমার কি বড় কোনো ক্ষতি হচ্ছে জানি কি, এইখান থেকে এই ভয় থেকে শুরু হয় অস্থিরতা। এই জন্য দেখবেন এদের যেমন ভয় আছে তেমন অস্থিরতা আছে। যখনই ভয় মৃত্যু ভয় ঢুকে যাবে তখন ওই নিয়েই হঠাৎ করে অস্থিরতা শুরু হবে। একটার সাথে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমাদের বুঝতে হবে। দেখি আমার অপোজিশন পেয়ার কি বলে, রোগকে আমি পাত্তাই দেই না, ইনডিফারেন্স টু ইলনেস। উনি রোগকে পাত্তা দেন না, সাথী রোগকে প্রচণ্ড ভয় পান। তাই রোগকে যে পাত্তা দেয় না, আমাদের ওপিয়ামাস, আমাদের ব্যাপটেসিয়াস, আমাদের ফসফরিক অ্যাসিড, অ্যাসিড ফস যেটা বলে সেটাই আছে, আমাদের সিকিলি করে আছে, আমাদের অ্যান্টিম যে টার্ট মেডিসিনটা আছে সেটার ভিতরে আছে। সে রোগ শোক হয়েছে, পাত্তা দেওয়ার নাম নেই। আমাদের 13 নম্বরে কি আছে দেখি, আমি সহজে রেগে যাই, ইরিটেবল। সে সহজেই রাগে। আমাদের ক্যামোমিলা, আমাদের নাক্সবম, আমাদের ব্রাইনিয়া, আমাদের লাইকোপোডিয়াম, এরা দেখবেন সামান্য ছোট্ট একটা কারণের জন্য প্রচণ্ড রাগ হয়ে গেল। আপনাদের ব্রাইনিয়া পড়ানোর সময় আলোচনা করেছিলাম, ব্রাইনিয়ারা এসে জিজ্ঞেস করছে তোমার জ্বর খাও নাই, দুপুরে কিছু এখন কিছু খাবা? তাহলে একটু সুজি রান্না করে দিই। তাহলে কি নাস্তা টাস্তা পায়েস টায়েস কিছু দেবো? আরে বলছি না কিছু দেওয়া লাগবে না। সামান্য কারণের জন্য একজন ভালোবাসতে আসলো, তার সেবা শুশ্রূষা করতে আসলো, সে সামান্য কারণে প্রচণ্ড উত্তেজিত হয়ে গেল। তাহলে এই সামান্য কারণে রাগ আমাদের নাক্সবম, আমাদের ক্যামোমিলা, আমাদের ব্রাইনিয়া, আমাদের লাইকোপোডিয়াম, আমাদের অ্যানাকার্ডিয়াম, এরা একেবারে খুব সূক্ষ্ম একটা জিনিসের জন্য প্রচণ্ড চেতে যায়। দেখি অপোজিশন কি বলে, শান্ত, নরম, মাইল্ড। এই মাইল্ড বা শান্তশিষ্ট দেখি ছেলেটার কি চাই, ও সহজে রাগ হয়। আরে সহজে রাগ হয় না, এ সহজে রাগ হয় খাদিজা আর সুশান্ত বাবু শান্তশিষ্ট, সে সহজে রাগে না। আমাদের পালসেটিলা, সাইলেসিয়া, ব্যারাইটাকার, ফসফরাস, ক্যালকেরিয়া কার্প, আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যেই, যদি কেউ তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়ে থাকেন, যেখানে ব্যারাইটাকার আছে সেখানে ক্যালকেরিয়া কার্প আছে, যেখানে ক্যালকেরিয়া কার্প আছে প্রায় লক্ষণের ভিতরেই এই মেন্টাল সিমটমে প্রায় জায়গায় ব্যারাইটাকার স্পর্শ করে, প্রায় জায়গায়, সব বলবো না, অধিকাংশ 80%-এর উপরে ক্যালকেরিয়া কার্প যেখানে আছে ব্যারাইটাকার সেখানে আছে। তার মানে সমগোত্রীয় মেডিসিন, এক পরিবারের মেডিসিন, অনুপূরক মেডিসিন, এরকম কিছু ধরে নিতে পারেন। দেখি আমাদের 14 নম্বরে কি আছে, আমি অনেক তাড়াহুড়া করি, হ্যাস্টি। ও খুব তাড়াহুড়া করে, ও ধীরে স্থির নয়, তাড়াহুড়া করে। আমাদের সেরা মেডিসিন হলো আর্জেন্ট নাইট্রিকাম, আমাদের ট্যারেন্টুলা, আমাদের নাক্সবম, আমাদের সালফার, আমাদের ম্যাডোরিনাম, প্রচণ্ড তাড়াহুড়া করে। এর ভিতরে এই যে আর্জেন্ট নাইট্রিকাম, সে তো তাড়াহুড়ার ওস্তাদ। গতদিন আমি দেখিয়েছিলাম ফার্স্ট ইয়ারের ক্লাসে দরজা দিয়ে কিভাবে ঢুকে আর্জেন্ট নাইট্রিকাম কী করে, দ্রুত অস্থির, ফ্যানের নিচে বসে কোন জায়গায় বসবে, কি করবে, একটা অস্থিরতা প্রকাশ করে দেয় কোনো কিছু। এই জন্য একটা কথা আছে যে সবাই ট্রেন ফেল করলেও আর্জেন্ট নাইট ট্রেন ফেল করে না কখনো, কারণ ট্রেন 6টায়, ও রাত 4টার সময় যেয়ে বসে আছে, ওর রাত 10টার পর বোর ঘুম ভাঙাইছে, আমার কিন্তু সকাল 8টায় ট্রেন, তাড়াতাড়ি ওঠ, রাত 2টা 3টায়, সারা রাত ছটফট করে পাগলায় এক জায়গায় একটু ডিলে করে আর্জেন্ট নাইট। সেটা হলো রওনা দিয়ে যে গেট পর্যন্ত, ওই পর্যন্ত যাই, আবার একটু ব্যাকে যাই, পায়খানা করে আসি না, একটু পোশাক করে আসি, ওইখানে একটু মূত্র বেগ পায় নার্ভাস সিস্টেমের জন্য, ওই জন্য একটু পিছিয়ে যায়, নাইলে মিটিংয়ে আরও আগে পৌঁছাতো। আচ্ছা, তারপরে তাড়াহুড়া পছন্দ করে। দেখি তাড়াহুড়ার পছন্দ করার আমাদের পিছনে যিনি আছেন উনি কি বলেন, আমি ধীর, স্লো। তার মানে আমাদের খাদিজা কখনো ট্রেন ফেল করে না, এই লোক কিন্তু মাঝে মাঝে ট্রেন ফেল করে, কারণ সব কাজে স্লো, ধীর, নড়ে তো চড়ে না, চড়ে তো নড়ে না, হাঁটে তো হাঁটে না, এরকম একটা অবস্থা। আমাদের জেলসেমিয়াম, আমাদের ব্যারাইটা কার্ব, আমাদের ক্যালকেরিয়া কার্ব, আমাদের ওপিয়াম, আমাদের ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড এইখানে আলোচনা হয়েছিল, এখানে বলেছিলাম সে এক সময় সমান সমান অক্ষমতা, আমরা লিখে দিয়েছিলাম এখানে।
ছাপানো ছিল ব্যানারে যে সব কিছু গোটেটের লাস্টে এসে সে একটা অক্ষমতার জায়গা, সব কিছুতে তার অক্ষমতা, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি বিয়ে করবো না, বউ থাকবে না, সব কিছু দিয়ে সে একটা অক্ষমতা প্রকাশ করে যায়। ধীর স্থির হওয়ার পরে অক্ষমতায় চলে যায় এক সময়। আচ্ছা, আমাদের 15 নম্বরে আছে কি, এটা দেখি। আমি কর্তৃত্ব পরায়ণতা চাই, ডিকটেটোরিয়াল। খাইছে এবার ডিক্টেটোরিয়াল, ঠিক আছে, তার মানে কর্তৃত্বপরায়ণ। আমার চেম্বারে যারা থাকো তারা দেখবা প্রায় রোগীদের জিজ্ঞাসা করা হয় আপনার সংসারটা কার নেতৃত্বে চলে। প্রশ্নটা সেভাবে যারা চেম্বারে থাকে তারা দেখে প্রায় জিজ্ঞাসা করি যে আপনার যে সংসার আছে এই সংসারটা কার নেতৃত্বে চলে। দু একজনে বলে আসে আর কার নেতৃত্বে, আমি ছাড়া আসেনি কেউ, আমি যা বলবো তাই। কাজ শেষ। আপনাকে কি কি দিয়েছে, কত বড় মহাসমুদ্র দিয়েছে, কত বড় লক্ষণ দিয়েছে, কত বড় গ্রন্থ দিয়েছে, কত বড় উপন্যাস দিয়েছে, চিন্তাও করতে পারবেন না। ওই 1 লক্ষণ থেকে ধরে নিয়ে যাবেন সেই লোকটাকে। তার মানে কি বলেছে, এই আমার সিদ্ধান্ত ছাড়া আবার চলে নাকি, এই তুমি কি সিদ্ধান্ত দেবে, যা বলবো আমি বলবো ওইটাই হবে। আছে না আমাদের, হয় বউ আছে নাইলে আমি আছি, একজনের সিদ্ধান্ত চলে যায়। কর্তৃত্বপরায়ণ। আপনাদের ডালকামারা পড়ানোর সময় আমি বলেছিলাম যে ডালকামারার বাড়ির কর্তৃত্ববাদী মহিলা বা কর্তৃত্ববাদী পুরুষ, বিশেষ করে মহিলা, কাক ভয় পায় যে ওই বাড়ির ডালে বসবো না, ওই বাড়ি একটা কর্তৃত্বপরায়ণ লোক আছে, ওর ডালে বসবো না, পাশের বাড়ির ডালে বসি, পাশের বাড়ির ওয়ালে বসি, পাশের বাড়ির বিল্ডিংয়ে বসি, এত কর্তৃত্বপরায়ণ হয়ে থাকে। আমাদের লাইকোপোডিয়াম এমনি ভিতু কিন্তু সংসারের হাল ছাড়ে না। আমাদের নাক্সবাম সব দায়িত্ব নিজে করতে পারে। আমাদের ডালকামারা, আমাদের সালফার, আমাদের বিরেট্রাম অ্যালবাম, আমাদের প্লাটিনাম, কোনো সময় এরা নিজের খলন ঘটাবে না। আমি যা বলবো সেইটাই হবে, আমার বাহিরে কোনো কথা হবে না। কিছু কিছু সংসারে মহিলারা পেয়েছে হয়তো বা এরকম পুরুষ, এই তোমার অত কিছু দরকার কি, আমি বলেছি না কথা, কিন্তু বিভিন্ন ঘুরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল, একই ডিক্টেটোরিয়ালের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসবে, বিভিন্ন আচরণ থেকে আসবে। তো দেখেন, লক্ষণ জিজ্ঞাসা করতে হলেও আপনার পদ্ধতি জানতে হবে। সরাসরি অনেক সময় পদ্ধতি জিজ্ঞাসা করা যায় না। এই যে লক্ষণটা বললাম যে আপনার সংসার কার নেতৃত্বে চলে, এখন বলবেন এই আপনি কি ডিক্টেটোরিয়াল, তাহলে সহজে বলবে, কারণ ডিক্টেটোরিয়াল লোকরা আবার একটু আত্মসম্মানী হয়। আত্মসম্মানী হয় বলেই আমার আদেশ চলবে, তোমার কথা চলবে না, আমার মর্যাদা আছে, আমি যা বলবো তাই। তাহলে ওই মর্যাদা আঘাত করবে না, সে বলবে নাকি এরকম পার্সোনালিটি লস করবে না। প্রশ্নের কৌশল আছে। আমাদের লাইকোপোডিয়ামে আমরা জানি কৃপণ, আমাদের আর্সেনিক আছে খুঁতখুঁতে এবং কৃপণ। কারণ ওরা যদি জিজ্ঞেস করে একটা লোক বন্ধু বান্ধব নিয়ে গেছে বা সাথে একজন কেউ আছে বা স্ত্রী স্বামী স্ত্রী, ওই লোকটা বলবেন এই আপনি কি খুব কৃপণ, ও কি বলবেনি হ্যাঁ আমি খুব কৃপণ, জীবনে বলবে না, ঠিক আছে। কিন্তু পাশে বসে বউ কিন্তু একটু খুশি হবে যখন বলবে। সেটাও দেখতে হয় যে ও যেটা নাকচ করেছে তার সাথী সেটাকে প্রপোজ করেছে কিনা, এটাও খেয়াল করতে হয়। তাহলে ওখানে জিজ্ঞাসা করতে হয় এভাবে প্রশ্নটা, কৃপণ কথাটা ডাইরেক্ট জিজ্ঞেস করা হয় না, আপনি সঞ্চয়ী কিনা। অথবা জিজ্ঞাসা করতে হয় ছোটোবেলায় যে স্কুলে গেছেন মাঝে 5 টাকা দিয়েছিল, 5 টাকা তো খরচ করেছেন, ধার করে বন্ধুবান্ধবের কাছে আরও টাকা বাকি রেখে আসছেন কিনা দোকানে, নাকি সঞ্চয় করতেন, মাটির ব্যাংক ছিল। ছোটোবেলায় কি আপনার মাটির ব্যাংক ছিল বা প্লাস্টিকের ব্যাংক ছিল? হ্যাঁ স্যার, আমার ছোটোবেলায় ব্যাংক ছিল, আব্বু যা দিত স্কুলে যাওয়ার সময় সব গুছাই রেখেছি। কি পাওয়া যাচ্ছে সন্ধান? সব সন্ধান পাওয়া গেছে। অথবা বাজারে যে আপনি কেনাকাটা কি দরদাম করেন না দোকানদার যা বলে দিয়ে আসেন? আমারে অত ঠকাতে পারে, একটা জিনিস 2000 টাকা চাইলে আমি 200 টাকা দিয়ে শুরু করি, তার মানে কি খুঁতখুঁতে কি কৃপণ। তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করার কৌশল আছে, কৌশল না থাকলে কিন্তু আপনি জীবনে বের করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা ডিক্টেটোরিয়াল পর্যন্ত পেয়েছেন, ডিক্টেটোরিয়াল, লাইকোপোডিয়াম, নাইট্রোপোডিয়াম, নাক্সবাম, তারপরে কি বলেছিলাম ডালকামারা, আমাদের সালফার, আমাদের বিরেট্রাম, আমাদের প্লাটিনাম, এরা প্রচণ্ড ডিক্টেটোরিয়াল হয়। ডিক্টেটোরিয়ালের বিপরীতটা কি আছে, পেয়ার কি বলে দেখি। বস্য, নমনীয় আমি, ইয়ার্ডে। সে বস্য, সেও ডিক্টেটোরিয়াল না, যা বলে সংসারে একজন অধিপতি আছে সে যা বলে সেটাই মেনে নেয়। আমাদের পালসিডিলা মেনে নেয়, সাইলেশিয়া, ব্যারাইটা কার্প, ক্যালকেরিয়া কার্প, আমাদের ফসফরাস, এরা যা বলে না উনি যেটা বলেছে ওইটাই। আর ডিক্টেটোরিয়াল হলে সে ওটাকে কোনো মতে হবে না, আমি যেটা বলেছি সেটাই, ঠিক আছে। আর বিপরীতজন না, উনি যেটা বলেছে সেটাই। তাহলে কি হলো পার্থক্য? উনি যেটা বলেছে সেটাই, আরেকজনে বলছে আমি যেটা বলেছি সেটাই। খেলাটা হলো এখানে। দেখি আমাদের 16 নম্বরে কি আছে। আমি আশাবাদী অর্থাৎ হোপফুল। খুব আশাবাদী, হোপফুল। খাদিজা খুব বড় ডাক্তার হবে, বড় ফার্মেসি দিবে, ঠিক আছে, খুব হোপফুল। এ পালসিটিলার ভিতরে আছে, ফসফরাসের ভিতরে আছে, সালফারের ভিতরে আছে, ম্যাডোরিনিয়ামের ভিতরে আছে। এরা খুব হোপফুল হয়। আরও খুব অনেকগুলো মেডিসিন আছে। এরা আশাবাদী, সব কিছুতে আশা করে। ঠিক এর অপোজিট পেয়ার কি বলে দেখি। নৈরাশ্যবাদী আমি, হোপলেস। তাহলে একজন হোপফুল, খাদিজা ছিল হোপফুল,
আর পেয়ার হলো হোপলেস, তার মানে তার কোনো আশা নাই, কোনো টার্গেট নাই জীবনে। তা যখনই হোপলেস হবে তখনই আমাদের কি হবে, আমাদের আর্সেনিক আছে, আমাদের অরাম মেটালিকাম আছে, আমার নেট্রামিউরও এক সময় হোপলেস হয়ে যায়। ওই যে একটা আঘাত পেলে নেট্রামিউর শেষ হয়ে যায় তার জায়গা থেকে, এই জন্য সে বায়োপোলার। সে এক সময় খুব আশাবাদী ছিল, এখন আশাবাদী নেই। তারপরে আমাদের সরিনাম একটা মেডিসিন আছে, আমাদের ব্রেট্রাম আছে। সরিনাম তো বেশ হোপলেস, ও যা হয় আল্লাহ করবে, আল্লাহ মুখ দেশে সেই আহার দেবে, ও যা করবে আল্লাহ করবে, ও তার কোনো আশা আকাঙ্ক্ষা কোনো এইম তার জীবনে নেই। আচ্ছা, আমাদের 17 নম্বরে কি আছে দেখি। আমি বেশি কথা বলতে পছন্দ করি, টকেটিভ। তার মানে টকেটিভ, প্রচণ্ড কথা বলে, প্রচণ্ড, একটু স্থির থাকতে পারে না, ঠিক আছে, যেটাকে আমাদের রেপার্টরিতে বাসাল, ঠিক আছে, বাসাল হিসাবে আছে। আর আমরা জানি বাসালের সেরা হলো ল্যাকেসিস, কিন্তু হায়োসিয়ামাস কম নাকি, খালি ল্যাকেসিসরে দোষ দিয়ে বসে আছেন। হায়োসিয়ামাসে প্রচুর কথা বলে, এস্টামোনিয়াম হাফ পাগলা, একই কম কথা বলে নাকি? সালফার নিজের দর্শন, নিজের ফিলোসফি দাঁড় করানোর জন্য, প্রতিষ্ঠা করানোর জন্য সে কম বলে নাকি? সেও প্রচুর কথা বলে। আমাদের কফিয়া, আমাদের ক্রোকাস একটা মেডিসিন আছে, সেও প্রচুর কথা বলে। কেউ সে কেউ কম না এখানে, শুধু দোষ পড়েছে ল্যাকেসিসের, কারণ ওই একটা পড়েছি। আচ্ছা, একজনে কথা বলে দেখি অপোজিট কি করে। আমি চুপচাপ, সাইলেন্ট। সে খুব সাইলেন্ট, চুপচাপ থাকে, অত কথা বলে না। আমাদের সিপিয়া, আমাদের অরাম, ভ্যারাইটাকার, জেলসিমিয়াম, অ্যাসিড ফস, তারপরে আমাদের অরাম, এই মেডিসিনগুলো খুব কথা বলে। আপনাদের অরাম মেটালিকাম পড়ানোর সময় বলেছি, তার পার্সোনালিটি নিয়ে বসে থাকে যে আমি একজন মূল্যবান ব্যক্তি। সোনা যেমন মূল্যবান ধাতু, সে যখন দোকানে, স্বর্ণের দোকানে জুয়েলার্সে কি সুন্দর নীরবে সাজিয়ে একটা আলাদা স্পেশাল জায়গায় বসে আছে, আমাদের এর ঔষধটাও সবসময় স্পেশালিটি বজায় রাখে, যে সবার সাথে আমি যাই না, সবার সাথে আমার মানায় না, সবার সাথে আমি খাই না, সবার সাথে আমি চলি না, সবার সাথে আমি বলি না, একটা স্পেশালি জায়গাটা নিয়ে সে চুপচাপ বসে থাকে। এই চুপচাপ বসে থাকার প্রত্যেকটা ঔষধের একটা জায়গা আছে। কেন থাকে, কির জন্য থাকে, কি ভঙ্গিমায় থাকে। গড়ে মিলে এক চুপচাপে যাই এক এক ঔষধ দিয়েন না। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী 18 নম্বর দেখি আমরা কি বলে ওরা। আমি পরিশ্রমী, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াস। সে পরিশ্রমী, সে অলস নয়, সে ইন্ডাস্ট্রিয়াস। আমাদের আর্সেনিক, আমাদের নাক্স, ক্যালিফাস একটা ওষুধ আছে আমাদের, ক্যালিফাস, লাইকোপোডিয়াম, এরা খুব পরিশ্রমী হয়, এরা অলস জীবনযাপন করে না। ঠিক এর বিপরীত একটা লক্ষণ কি হতে পারে? আমি কর্মবিমুখ, অ্যাভারশন টু ওয়ার্ক। অ্যাভারশন টু ওয়ার্ক, ঠিক আছে, তার মানে কর্মবিমুখ, কাজকাম ভালো লাগে না, অলস। আমাদের সালফার, ক্যালকেরিয়াকার, ওপিয়াম, জেলসিমিয়াম, আমাদের অ্যাসিড ফসের যে কথাটা বলেছিলাম, অ্যাসিড ফস, সেলেডোনিয়ামও আছে। সেলেডোনিয়াম দেখবেন ঔষধ যারা পড়েছেন প্রচণ্ড অলস, বিশেষ করে যখন লিভার ডিজিজে আক্রান্ত হয়, লিভার এফেক্টেড হয়ে যায়, তখন তার ভিতরে অনীহা এসে শুধু শুয়ে থাকতে চায়, একটু ভালো লাগে না। তা বিভিন্ন প্রক্রিয়া আছে, প্রত্যেকটা লক্ষণের ট্রিগার পয়েন্ট আছে, কি কারণের জন্য সেই লক্ষণটা তার উদয় হলো, এই ট্রিগার পয়েন্টটা খুঁজে বের করে নিয়ে কনফার্ম হয়ে নেবেন। দেখি আমাদের 19 নাম্বার কি বলে। আমি সবার সাথে মিশি, সোশিয়েবল। তার মানে সে খুব সামাজিক, সে সবার সাথে মেশে। আমাদের ফসফরাস, আমাদের পালসেটিলা, আমাদের সালফার, ল্যাকেসিস, ম্যাডোরিনাম, এরা সবার সাথে মিলেমিশে থাকতে চায়, বিশেষ করে ফসফরাস, ঠিক আছে। ফসফরাস মোটামুটি যত সার্কেল বাড়াতে পারে তার তত মজা লাগে আমাদের। আচ্ছা, তারপরে আছে ঠিক সবার সাথে মিলেমিশে থাকতে চায় এরা। আর একজন ঠিক বিপরীত কি বলে, মিশতে চাই না, আমি আনসোসিয়েবল। মানে আমরা যেটাকে আনসোশ্যাল বলি সংক্ষেপে, ঠিক আছে, মিশতে চায় না কারোর সাথে। সেখানে আমাদের নেট্রামিউর, আমাদের সিপিয়া, আমাদের অরাম, লাইকোপোডিয়াম, অ্যানাকার্ডিয়াম, এক একজনে এক এক কারণের জন্য এড়িয়ে যায় এই জিনিসগুলো, মিশতে চায় না। আমার কাজে অনেক তাড়াহুড়া, হারি আর হ্যাস্ট। সে খুব তাড়াহুড়া করে, ধীরে কোনো কাজ করতে পারে না, প্রচণ্ড তাড়াহুড়া তার কাজের ভিতরে। তার নাক্সবাম, আর ওই যে আর্জেন্ট নাইট বলেছিলাম যে সে ট্রেন ফেলে কেন, তারে তো সবসময় আগেই রাখবেন, আর্জেন্ট নাইট্রিকাম। আমাদের সালফারও কাজে তাড়াহুড়া, আমাদের ল্যাকেসিসের কাজে তাড়াহুড়া, আমাদের ম্যাডোরিনাম ঔষধ আছে সে কাজে তাড়াহুড়া করে। এরা এই লেজি বা লেন্দি প্রসেস আদৌ পছন্দ করে না। এই সমস্ত লোকের ভিতরে এই আর্জেন্ট নাইট্রিকাম, নাক্সবাম পড়ানোর সময় আপনাদের বলেছিলাম ক্লাসে যে নাক্সবাম বাইসেন্স স্বামী চাবিটা নিয়ে যায় না, বা মানি ব্যাগটা টেবিলের পরে রেখে গেছে, বা চশমাটা রেখে গেছে, নিচতলায় নেমে গেছে, যাই ওইখান থেকে বোর্ডে বলেছে, এই আমার চশমা বা মানি ব্যাগ, দিতে দেরি হয়েছে তো খবর হয়ে যাবে।
একটু ধৈর্য সবে না। অথবা কোথাও অনুষ্ঠানে যাবে স্বামী স্ত্রী, নাক্সবম স্বামী, এই বউবাতের অনুষ্ঠানে যাব, রেডি হয়ে থাকো, ঠিক একটাই আমরা ঘর থেকে নামবো। কারণ আমাদের মহিলারা যারা যে বিয়ে টিয়ে কোনো ফাংশনে যায়, তাইলে একটার গাড়ি তিনটায়ও শাড়ির বাজই হয় না মোটে, শাড়ির বাজ দিতেই লাগে 1 ঘন্টা, দেখবেন সবার না। আবার তোমরা রাগ করো না, পিছনে যারা আসো তোমরা রাগ করো না, সবার না, কিন্তু এই ধরনের প্রসেস আছে, কিন্তু মোটে বাস ঠিক হয় না। ওই উপরের যে নেকআপটা বানতে দেখা গেছে আধা ঘন্টা লেগে যায়, এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে, পিন এইদিকে খুলে ওইদিকে আটকাচ্ছে। নাক্সবাম যদি থেকে থাকে ওখানে, তাহলে বিয়ের অনুষ্ঠান শেষ, বিয়ের অনুষ্ঠান শেষ। আচ্ছা, ঠিক এর বিপরীত কি আছে দেখি আমরা। আমি ধীর, অলস, স্লোনেস, স্লাগিশনেস। স্লোনেস, উনি প্রচণ্ড অলস, ধীর, স্থির। তার মানে আমাদের সেই আগে যে আলোচনা করেছিলাম, জেলসিমিয়াম আছে, ব্রাইটা কার্ব আছে, ক্যালকেরিয়া কার্ব আছে, ওপিয়াম আছে, অ্যাসিড ফস তো আছেই সাথে। অ্যাসিড ফসও প্রচণ্ড কার্যকর এবং স্লো হয়ে যায়। দেখি 21 নম্বরে আমাদের প্রথম পেয়ারের প্রথমজন কি বলে। আমি ক্ষমা করতে পছন্দ করি, ফরগিভিং। তার মানে সে ক্ষমাশীল। কোনো কিছু ঘটলো, একজনে হয় প্রতিশোধ পরায়ণ, আর একজনে খুব ক্ষমা করে, যা ও করেছে, ভুল করেছে, ওরে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আর একজন এটা প্রতিপালন করে, তোরে আমি দেখাই দেবই। তাহলে ক্ষমাশীল যিনি হয়ে থাকে, আমাদের পালসেটিলা, আমাদের ফসফরাস, আমাদের কোস্টিকাম খুব ভালো মেডিসিন, আমাদের সাইলেসিয়া, আমাদের ক্যালকেরিয়া কার্ব, আমাদের ব্যারাইটা কার্ব, এরা এই সমস্ত জিনিসগুলো আঘাত বা অপমান বা অন্য কিছু কোনো কিছু মনে রাখে না, ও ওটাকে মাফ করে দেয়, ক্ষমাশীল। বিপরীত কি আছে? প্রতিশোধ পরায়ণ আমি, ভিন্ডিকটিভ। তার মানে একজনে ক্ষমা করে দিল সহজেই, আর একজনে প্রতিশোধ না নিয়ে, তুই আমার এই কাজ করেছো, আমাকে এই বলেছো, ওই করেছো, এর প্রতিশোধ আমি আজ পারি কাল পারি আমি নেবই। আছে না এই ধরনের মানুষ সমাজে? আছে। কারা আছেন? স্টাফে সেগ্রিয়ার আছেন, নাক্সবামরা আছেন, ল্যাকেসিসরা আছেন, অ্যানাকার্ডিয়ামরা আছেন, প্লাটিয়ামরা আছেন। নো মাপ, তোমাকে আমি ধরবই, ঠিক আছে, কোনো ক্ষমা নাই, এর প্রতিশোধ আমি নেবই। তার মানে এরাও ভুলতে পারে না, এরা প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে। 22 নাম্বার 22। আমি অতিমাত্রায় পরিষ্কার পরিচ্ছন্নতা প্রিয়, ক্লিনলিনেস ম্যানিয়া। তার মানে সে অতি পরিষ্কার পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। আর ম্যানিয়া কথাটা, ম্যানিয়া কথাটা যখন যায় তখন আমরা যে বলি সুসিবাইটাই ওই ধরনের জাতে চলে যায়, প্রচণ্ড পরিচ্ছন্ন না করলে পারবে না। আমরা আর্সেনিক পড়ানোর সময় বলেছিলাম যে আর্সেনিকের রোগী ঘরে শুয়ে আছে দুর্বল, সে তো দুর্বল ক্লান্ত হয়ে যায়। তারপরও যদি এইখানে খাটে শুয়ে থাকে আর দেখে যে বাতাসে, বৈশাখের বাতাসে এসে একটা পাতা এসে তার ওই আঙ্গিনায় পড়েছে বা বারান্দায় পড়েছে, ও এইখান থেকে মোড়াইয়ে একা একা উঠে যায়, ওই পাতাটা ফেলাই দিয়ে এসে আবার শোবে। এত খুঁতখুঁতে হয় এবং এত পরিষ্কার ক্লিন হয়। আবার যদি বাতাসে ক্যালেন্ডারটা উড়াইয়ে দিয়ে একটা বেঁকাই রয়েছে, ওটাকে উঠে সোজা না করা পর্যন্ত তার মনের ভিতরে খুঁতখুঁতি থেকে যায়, ওটা সোজা বাঁকাই রয়েছে, আর একজনের কিচ্ছু আসে যায় না। তাহলে আমাদের খাদিজা বলেছে অতি পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। তার মানে আমাদের আর্সেনিক, আমাদের কার্সিনোসিন একটা মেডিসিন আছে, খুব তাড়াতাড়ি আমরা কার্সিনোসিন মেডিসিনটা আলোচনা করবো এখানে। কার্সিনোসিন অত্যন্ত জাদ্রেল মেডিসিন। কার্সিনোসিন আছে আমাদের নাক্সবামের ভিতরে আছে, আমাদের ক্যালিফসের ভিতরে আছে, আমাদের সিপিআর ভিতরে আছে। এরা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। এর বিপরীত ময়লাযুক্ত আমি, অপরিষ্কার, ডাল্টি, স্লোভেনলি। সে অপরিষ্কার অপরিচ্ছন্ন। একজন ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, আর একজন অপরিষ্কার অপরিচ্ছন্ন অগোছালো। সালফার, মেডোরিনাম, টিউবারকুলিনাম, ল্যাকেসিস, ট্যারেন্টুলা, এরা প্রচুর অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকে। 23 নম্বরে দেখি আমাদের পেয়ারের একজন কি বলে। আমি অনেক আত্মবিশ্বাসী, কনফিডেন্ট। মানে এই মেয়েটা খুব কনফিডেন্ট নিয়ে চলাফেরা করে, প্রচণ্ড আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসী হয় আমাদের সালফার, নাক্সবাম, প্লাটিনাম, ব্রেট্রাম, আমাদের লাইকোপোডিয়ামের ভিতরে এখানে আছে। লাইকোপোডিয়াম প্রথম আত্মবিশ্বাসটা হারায়, কিন্তু পরবর্তীতে আত্মবিশ্বাসটা শুরু করলেই তার আত্মবিশ্বাসটা খুব বেড়ে যায়। আমাদের সাইলেশিয়া একা আত্মবিশ্বাস পায় না, কিন্তু সাথে যদি সাথী পাইলে তার আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বেড়ে যায়। আমাদের এস্টামোনিয়াম একা একা চলতে পারে না, আত্মবিশ্বাস পায় না, কিন্তু কেউ যদি তাকে অভয় দেয়, কেউ যদি তার সাথে থাকে, প্রচণ্ড আত্মবিশ্বাস জন্মে তখন। তাহলে আমাদের আত্মবিশ্বাসী কী হবে? লাইকোপোডিয়াম, সালফার, নাক্সবাম, প্লাটিনাম, ব্রেট্রাম, অ্যালবাম, সাইলেশিয়া, তারপরে আমাদের কি বলেছি প্লাটিনাম। তবে সাইলেশিয়া প্লাটিনাম হলো একটু ব্যতিক্রম আছে। সে যদি কারো অভয় বা সাথী যদি না পায়, তাহলে তার আত্মবিশ্বাস আদৌ থাকে না, একদম ভেঙে যায়। সে একা আদৌ আত্মবিশ্বাসী নয়, সাথে একজন পেলে তার আত্মবিশ্বাস বেড়ে যায়। দেখি আত্মবিশ্বাসহীন মানুষ কি বলে। আমি আত্মবিশ্বাসহীন,
ল্যাক অফ কনফিডেন্স। ল্যাক অফ কনফিডেন্স, কনফিডেন্ট, তার মানে ওনার আত্মবিশ্বাস আছে খাদিজার, ওনার আত্মবিশ্বাস আদৌ নাই। উনি ওই সাইলেসিয়ার ভিতরে ব্যারাইটার কেভ দিয়ে, আমার অ্যানাকার্ডিয়ামের ভিতরে, আমার জেলসিমিয়াম, আমার আয়োডিয়ামে আছে, আমার ক্যালকেরিয়া কার্বের ভিতরে আছে। তারা এই আত্মবিশ্বাসী, নিজের প্রতি নিজেরই বিশ্বাস নাই। আমাদের 24 নম্বরটা দেখি। আমি রাগ প্রকাশ করি, অ্যাঙ্গার এক্সপ্রেসড। তার মানে খাদিজার যদি কোনো রাগ হয়, সে রাগ সে প্রকাশ করবে, সে চাপিয়ে রাখা বা হজম করে যাওয়ার ক্ষমতা তার নেই, সে ওটাকে প্রকাশ করবেই। অতএব আমাদের খাদিজা হয় ল্যাকেসিস, না হলে নাক্সবাম, না হলে ক্যামোমিলা, না হলে লাইকোপোডিয়াম, না হলে ট্যারেন্টুলা, কোনো না কোনো মেডিসিনের ভিতরে সে অবস্থান করছে। সরি, আপনারা মনে করেন না খাদিজা আসলে রাগ প্রকাশ করে, এ কিন্তু অভিনয় করছে এখানে। আবার বলেন না যে ওই মেয়েটা এরকম রাগী, ঠিক আছে, এটা বাবার কোনো কারণ নাই, এরা কিন্তু অভিনয় করছে দুজনেই। তাহলে খাদিজা রাগ প্রকাশ করে, সে নাক্সবাম, ল্যাকেসিস, ক্যামোমিলা, ট্যারেন্টুলা, তারপরে লাইকোপোডিয়াম, আর অসংখ্য মেডিসিন কভার করে এই লক্ষণের পরে। দেখি অপোজিট ফেয়ার কি বলে। আমি রাগ চেপে রাখি, অ্যাঙ্গার সাপ্রেসড। এইটা ক্ষতি করে ফেলেছে। খাদিজা যা করেছে ভালো করেছে, দুর্নাম কিনেছে যদিও সংসারে, যে মেয়েটা রাগী, বউটা রাগী, কিন্তু ওই যে চাপাই যিনি রাখছেন তিনি ক্ষতি করেছেন সবচেয়ে বেশি। এই যে অ্যাঙ্গার সাপ্রেসড বা সাপ্রেশন অ্যাঙ্গার, সে নিজের ক্ষতি করে ফেলেছে। ও তো একটা গ্লাস ভেঙেছে, রাগ প্রকাশ করতে পারে, গ্লাস ভেঙে ওই 100 টাকার ভিতরে সীমাবদ্ধ দিয়েছে। আর ওই যে চাপা দিয়ে কবর দিয়ে রেখেছে, সে বুঝবে ভবিষ্যৎ কী, তার কী হতে পারে। আমাদের এই রাগ চাপার আমরা আলাদাভাবে পড়াবো। তাহলে এই অ্যাঙ্গার সাপ্রেশন, চেপে রাখার, এটা স্টাফেসিগ্রের আছে, সে রাগ প্রকাশ করবে না, চাপাই রাখবে। আমাদের নাক্সবাম, নেট্রামিউর, সে চাপিয়ে রাখবে। নাক্সবাম চাপাইতে পারে না, নাক্সবাম ফাটাফাটি করে ফেলায়, কিন্তু নেট্রামিউর চাপিয়ে দেয়। ইগনেশিয়া প্রচণ্ড একেবারে অতলে কবর দিয়ে দেবে রাগ। আমাদের কলসিন্থ একটা মেডিসিন আছে, সেও চাপাইয়ের নিজে অসুস্থ হয়ে যাবে, আমাশা বানাই ফেলাবে, তো সহজে কারে বলবে না। আমাদের অরাম মেটালিকাম, পার্সোনালিটি শেষ হবে, কিন্তু শেষ হবে না যে না ওই রাগটা করলে আমার পার্সোনালিটি, আমি যে একজন মূল্যবান ব্যক্তি, ওটা আমার রাগ করলে ওটা মানায় না, নষ্ট হয়ে যাবে, ওটা আমি করব না, সেও চাপিয়ে দেয়। তাইলে আমাদের রাগ চাপিয়ে রাখার স্বভাবগুলো হলো এস্টামোনিয়ামের, নেট্রামিউরের, ইগনেশিয়ার, তারপরে আমাদের কলসিন্থের, তারপরে আমাদের অরাম মেটালিকামের, এদের এই স্বভাবটা রয়ে গেছে। আচ্ছা দেখি আমরা 25 নম্বরে কি বলে। আমি খুঁতখুঁতে স্বভাবের এবং পরিপাটি, অর্থাৎ ফ্যাস্টিডিয়াস। ফ্যাস্টিডিয়াস লক্ষণটা খুব প্রচলিত লক্ষণ আমাদের, মানে অত্যন্ত খুঁতখুঁতে স্বভাব। তার মানে আমাদের আর্সেনিক, একটু আগে বললাম, আর্সেনিকে প্রচণ্ড খুঁতখুঁতে, কেনাকাটায় গড়ায়, ময়লায় খুঁতখুঁতে, বলায় খুঁতখুঁতে, চলনে, নিজের গেট আপে, সব জায়গায় খুঁতখুঁতে চলে। এই জন্য আমি বলেছিলাম আপনাদের যে বাটারফ্লাই মোট কাটিং, ওই যে মোস কাটে বাটারফ্লাই দিয়ে একদম ক্লিনে, সেলুনে একদিন পর 2 দিন পর পর সেলুনে প্রতিদিন যাই লাগবে, টিপটাপে চলে। পাশে একজন মোসাহেব লাগে, আমি অমুক রাজনীতিবিদ, আমার সাথে চামচা থাকা লাগবে। এই আমাদের এই আর্সেনিকের এই ভাবটা, যে আমার সম্মান আরও মর্যাদা বাড়ানোর জন্য, অথবা আমার মর্যাদা নষ্ট হয় কিনা, যদি মোসাহেব না পালি, চামচা না পালি, তাইলে আমার মর্যাদা থাকবে না, এসব আমাদের আর্সেনিকের লক্ষণ। তাইলে অত্যন্ত খুঁতখুঁতে যে স্বভাবটা থাকে, এটা আর্সেনিকে আছে, আমাদের নাক্সবামের ভিতরে আছে, আমাদের কার্সিনোসিনের ভিতরেও বেশ কিছু আছে, আমাদের ক্যালিফাসের ভিতরে আছে, আমাদের সিপিআর ভিতরে আছে এই লক্ষণ, আরও অনেক মেডিসিনের ভিতরে আছে। আচ্ছা এই খুঁতখুঁতের এর বিপরীতটা দেখি। আমি এলোমেলো, অগোছালো, আনটিডি। আচ্ছা এনি হলো অগুছালো, আমাদের সালফার, সেরা অগুছালো। সালফারের বাড়িতে গেলে দেখা যায় বিছানের চাদর এক সাইড থেকে নেমে গেছে, বালিশ একটা এই মাথায় একটা ওই মাথায়, ভাঁজ পরে আছে, জামা লঙ্গি ওর ভিতরে পড়ে আছে, মশারি খুলে এক কানায় খুলে ফেলে দিয়েছে, এভাবে অবস্থা ফেলে রাখে আমাদের সালফার মেডিসিন। তারপরে আমাদের ম্যাডোরিনামও বেশ, টিউবারকুলিনাম এরকম এই ঘটনাটা আছে, আমাদের ল্যাকেসিসের ভিতরে আছে, ট্যারেন্টুলার ভিতরে আছে, আমাদের সরিনামের ভিতরে আছে লক্ষণটা। আচ্ছা তাহলে আমাদের 26 নম্বরটা দেখি কি বলে। পরিচ্ছন্নতা প্রিয় বা ফ্যাস্টিডিয়াস। আচ্ছা পরিচ্ছন্নতা প্রিয়, তার মানে পরিচ্ছন্নতা প্রিয় আমাদের আর্সেনিক, নাক্সবাম, আমাদের কার্সিনোসিন, আমাদের ক্যালিফাস, সিপিয়া, সালফিউরিক অ্যাসিড, এই মেডিসিনটাও যথেষ্ট পরিচ্ছন্নতা প্রিয়। আচ্ছা এর বিপরীতটা কি আসে? আমি অগোছালো, নোংরা, আমি আনটিডি, ফেলদি। উনি নোংরা এবং অপরিচ্ছন্ন, ওই সালফার, ম্যাডোরিনাম, টিউবারকুলিনাম, ল্যাকেসিস, সরিনাম, ওই একই জাতের মেডিসিন। পরবর্তী আমাদের 27 নাম্বার কি বলে সেটা দেখি। আমি রাগ প্রকাশ করি, এক্সপ্রেস অ্যাঙ্গার।
আচ্ছা, রাগ প্রকাশ করি, এটা আপনারা 24 নম্বর লক্ষণে ডবল হয়ে গেছে, এটার আলোচনা করার আমাদের প্রয়োজন নেই। 24 নম্বর আর 27 নম্বর একই জিনিস। আমরা 28 নম্বরটা দেখি। আমার মন অনেক সন্দেহপ্রবণ, সাসপিসিয়াস। এবার সাসপিসিয়াস, সন্দেহপ্রবণ। এই সন্দেহ থাকলে তার ওই সংসার নষ্ট হতে আর কিছু লাগে না। জুটির ভিতরে, এই পেয়ারের ভিতরে যদি একজন এই রোগী হয়ে থাকে তাহলে ওই সংসার শেষ। কারণ সে সন্দেহপ্রবণ, সত্যের কাছাকাছি নেই, অথচ সে সন্দেহ করে অনেক কিছু করে ফেলে। এই সাসপিসিয়াস আমাদের অ্যানাকার্ডিয়ামে আছে, আমাদের ল্যাকেসিস তো ওস্তাদ, আমাদের হায়োসিয়ামাস, এস্টামোনিয়াম, নাক্সবম, থুজা, এরা প্রথম শ্রেণীর মেডিসিন এই সন্দেহের জন্য। দেখি তার বিপরীত কি বলেন। আমি বিশ্বাসী, সরল, ট্রাস্টি। ওনার ভিতরে এই সন্দেহ টন্দ নেই, ও সব কিছু বিশ্বাস করে। তার মানে উনি হয় পালসিডিলা, নাইলে ফসফরাস, নাইলে ক্যালকেরিয়া, নাইলে সাইলেসিয়া, নাইলে ব্যারাইটা কার্প, এই সহজ সরল মানুষগুলোনের একজন। দেখি আমরা 28-এ কি আছে। আমি ধর্মভীরু বা ধর্মমগ্ন, অর্থাৎ রিলিজিয়াস। রিলিজিয়াস বা ধর্মবিরু, ধর্মপ্রবণ, ধর্মমগ্ন, ধর্মান্ধ। আমাদের ভ্রেট্রাম, আমাদের এস্টামোনিয়াম, আমাদের আর্সেনিকাম, আমাদের লিলিয়াম টিক একটা মেডিসিন আছে, আমাদের অরাম মেটালিকাম, এই সমস্ত মেডিসিনগুলো খুব ধর্মপ্রবণ হয় মানুষগুলো। বিপরীত, ধর্মে আমি উদাসীন, ইরিলিজিয়াস, ইনডিফারেন্ট। মানে একজনে ধার্মিক আর একজনের ধর্ম বিশ্বাস করে না বা ধর্মের প্রতি উদাসীন। আমাদের সালফার, আমাদের সিপিয়া, আমাদের ওপিয়াম, আমাদের ল্যাকেসিস, আমাদের ফসফরিক অ্যাসিড, এরা খুব একটা ধর্মে বিশ্বাসী নয়। 30 নম্বর। আমি হাসি খুশি, চেয়ারফুল। সে হাসি খুশি, আনন্দ, সবসময় ভালোবাসে। আমাদের বেলেডোনাস, আমাদের কফিয়া, আমাদের কার্সিনোসিন, ফসফরাস, সালফার, ঠিক আছে। পালসেটিলা কথাটা এখানে উল্লেখ আছে, দেখেন যে পালসেটিলা তো কাঁদুনে, তাইলে আবার হাসি খুশি কখন থাকে? এবার একটা প্রশ্ন আসতে পারে না আপনার? আবার আমরা পড়িয়েছি পরিবর্তনশীল, চরিত্রের পরিবর্তনশীল। এই পরিবর্তন হচ্ছে মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়েছিল। সেই বলেছিলাম না, পালসেটিলা পড়ার সময় পালসেটিলার প্রতীক নাম দিয়েছিলাম পালুশীল। পালুশীল, এইখানে এই শিল কথাটা ধরে আপনারাই পালসেটিলাকে চিন্তা করেন। পালুশীল কী কী হতে পারে? পরিবর্তনশীল, তারপরে স্নেহশীল, মায়াশীল, কান্নাশীল, কাঁদুনে না প্রচুর, এমন কতগুলো শিল শিল বসাই দিলেই পালসেটিলা তার মূল চরিত্রে চলে আসে। আচ্ছা, তারপরে দেখি আমার বিপরীত কি আছে, হাসি খুশির বিপরীত। আমি বিষণ্ণ, স্যাড, ডিপ্রেসড। ডিপ্রেসড, ঠিক আছে, সে প্রচণ্ড বিষণ্ণ। আমাদের অরাম মেটালিকাম, নেট্রামিউর, ইগনেশিয়া, সিপিয়া, অ্যাসিড ফস, এরা বিষণ্ণতার প্রথম শ্রেণীর বন্ধু। আমাদের 31 নম্বর। আমি অনেক সহানুভূতিশীল, অর্থাৎ সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক বা সিম্প্যাথিয়াস। আমাদের কোষ্টিকাম একটা সুন্দর মেডিসিন। কোষ্টিকাম এত সিম্প্যাথিয়াস হয় যে নিজের ঘুম বন্ধ করে সে পাশের বাড়ির মানুষের চিন্তা করে ওরা একটা বিপদে পড়েছে, কী হবে না, সে বিপদালারা ঘুমাই গেছে, তারা ভাবিটা বিপদে আছে, কিন্তু পাশের বাড়ির কোষ্টিকাম সে ঘুমাতে পারে না। আল্লাহ, ওরা একটা বিপদে পড়েছে, কী করা লাগবে, কালকের মনে হয় আমারও ওর সাথে যাওয়া লাগবে, অমুক করা লাগবে, সমুক করা লাগবে। তার মানে পরোপকারী এবং প্রচুর সিম্প্যাথিয়াস হয় এরা, দয়াশীল হয়ে থাকে। কোষ্টিকাম আছে, আমাদের ফসফরাসের ভিতরে আছে, পালসেটিলাম আছে, আমাদের কার্সোনিস আছে, আমাদের ইগনেশিয়ার ভিতরে আছে। ওই লক্ষণটা আপনাদের শীট আছে, শীটের ভিতরে একটা সংকেত দিয়ে নিতে পারেন, CA² PA² আই লাগবে না, CA² PA² দিতেন, বা আই যদি দিতে চান ব্র্যাকেটে কি বলেছি, CA² PA² একটা সূত্র। কি সূত্র? সিম্প্যাথিয়াস। যদি মনে না থাকে যে কারা সিম্প্যাথেটিক, তার মানে C2P2 না, C2P2, CA² PA² কি হবে কন্ত? সিতে কোষ্টিকাম, সিতে কার্সিনোসিন, তার মানে দুইটা সি। হ্যাঁ, পিতে পালসেটিলা, পিতে ফসফরাস, আইতে ইগনেশিয়া। তার মানে সূত্রটা যদি মনে রাখতে পারেন সেই বীজগণিতের মতো, CA² PA² তাহলে আপনার ঔষধটার ভুলে যাওয়ার কোনো কারণও নাই। এগুলো যদি সব চান আপনারা, যে সবগুলোর সংকেত দেন তা আমি দিতে পারবো। আচ্ছা, বিপরীত কি বলেন দেখি, সহানুভূতিশীলের বিপরীত। আমি কঠোর, আমি নির্দয়, হার্ড, আনসিম্প্যাথেটিক। আনসিম্প্যাথেটিক বা হার্ট, অ্যানাকার্ডিয়াম। এই জন্য অ্যানাকার্ডিয়াম মানে ক্লাসে একদিন না কিসে আলোচনায় আমি বলেছিলাম যে অ্যানাকার্ডিয়ামের ছোট্ট শিশুর পাশ থেকে পিঁপড়া হেঁটে যাওয়ার ক্ষমতা নাই। ওটারে ডোলে মেরে ওরে যা কিছু একটা পোকা হেঁটে যাবে ওর কপালে বোগাস, ওটাকে মেরে ওর পা ছিঁড়ে বিড়ালের বাচ্চা গলায় দড়ি লাগাইয়ে কি নিয়ে ঝুলাতে হবে, কোন জায়গায় ঝুলাতে হবে, ড্রেনে টানতে হবে, গাড়িটা বানাতে হবে,
এতে ফার্স্ট হলো আমাদের অ্যানাকার্ডিয়াম, আমাদের প্লাটিনামও কম যায় না, আমাদের ব্রেটনামও কম যায় না, আমাদের ওপিয়াম, আমাদের নাক্সবম, নিষ্ঠুরতায় কেউ কম যায় না, সবাই এরকম। দেখি আমাদের 32 নম্বরে কি বলে। আমি সহজে অপমানিত হই, ইজিলি অফেন্ডেড। খুব খারাপ এই সমাজ ব্যবস্থায় বর্তমানে যদি খুব সহজেই অপমান বোধ করে, তো তার কপালে দুর্দশা ছাড়া আর কিছুই নাই। তার মানে এই দুর্দশা ঘুচানোর জন্য আমাদের স্টাফেসেগ্রিয়া, আমাদের নেট্রামিউর, ইগনেশিয়া, লাইকোপোডিয়া, মরাম মেটালিকাম, এই মেডিসিন এই মেয়ের জন্য রেডি করে রাখতে হবে আমাদের, ঠিক আছে। সহজেই সে অপমানিত হয় বা অপমান বোধ করে, তার মানে বেড়াতে গেছে কোথাও, একটু জিজ্ঞেস করলো বা কেয়ারলেস হলো, সাথে সাথে অপমান বোধ করে। অথবা ওই সাথে জামাই নিয়ে শ্বশুর কোথাও বেড়াতে গেছে, জামাইদের কাছে একজন একটু কথা বলতেছে, ওরা এই পাশে রাখছে যে আপনি একটু ওই পাশে যান, একটু কথা বলি ভাইয়ের সাথে, কাজ শেষ। খুব সহজেই অপমানিত বোধ করে। আচ্ছা, এর বিপরীতটা কি হবে? অপমানে আমি উদাসীন, আনএফেক্টেড বাই ইনসাল্ট। এ লোক মান অপমানে কিছু হয় না, নিজের কাজ দেখে আগে। ও কী করছে, ওর অপমানে কি আমি অপমানিত হয়েছে নাকি? তার মানে আমার সালফার, আমার ওপিয়াম, আমার ব্রেট্রাম, আমার প্লাটিনাম, আমার অ্যাসিড ফস, আমার হাইসিয়ামাস, এরা অপমানের, হাইসিয়ামাসটা এরা অপমানের ধার ধারে না। পরবর্তী নাম্বার 33-এ দেখি আমরা কি আছে। আমি অতিরিক্ত চিন্তা করি, অ্যানিক্সাস। তার মানে ও অতিরিক্ত চিন্তা করে, ঠিক আছে। তার মানে আমাদের আর্সেনিক, ক্যালকেরিয়া, তারপরে আছে আমাদের কোনিয়াম, আমাদের আর্জেন নাইট্রিকাম, আমাদের ক্যালি আর্স, এরা প্রত্যেকটা ব্যাপারে অতিরিক্ত চিন্তা করে, প্রচুর রূপায়ণ করে। আমাদের সালফারও কম না। সালফারে পড়ানোর সময় আমরা বলেছিলাম চাঁদের ফাটল নিয়ে সে গবেষণা করে ভাঙা ঘরে শুয়ে, মাটির নিচের গবেষণা করে আমাদের সালফার, যে ওখানে এই জিনিস হতে পারে। কাজ নাই, ঘরে ভিখারি, তার নিজের ঘরে চাল নাই, অথচ সে আকাশ নিয়ে গবেষণা করে। গত সালফার মেডিসিনে মনে আছে আপনাদের থাকার কথা। আচ্ছা, তাহলে আমাদের কত নাম্বার গেল? 33-এর অপোজিট কি বলে দেখি। উদ্বেগহীন, কেয়ার ফ্রি। তার মানে কেয়ার অফ ফ্রি, ও আমাদের সালফারে আছে, ওপিয়ামে আছে, ম্যাডোরিনাম, ল্যাকেসিস এবং অ্যাসিড ফস, এই মেডিসিন কয়টা কভার করে। আমাদের 34-এ কি আছে দেখি, আপনারা শীত মিলিয়ে দেখেন 34-এ কি আছে। আমি খুবই সংবেদনশীল, অর্থাৎ সেন্সিটিভ। সে খুব সংবেদনশীল, সেন্সিটিভ। আমাদের খুব মেডিসিনটা কাজে লাগে, মানে লক্ষণটা খুবই কাজে লাগে আমাদের রুব্রিকে এবং কেস টেকিংয়ের ক্ষেত্রে খুবই কাজে লাগে। সে সেন্সিটিভ কিনা বা ইনসেন্সিটিভ কিনা এটা আমাদের অবশ্যই ধরা উচিত। তাহলে সেন্সিটিভ মেডিসিনগুলোর ভিতরে আমাদের আছে হলো আমাদের ইগনেশিয়া আছে, আমাদের ফসফরাস যে মেডিসিন, আমাদের পালসিটিলিয়া, নেট্রামিল, কফিয়া, এরা প্রচুর সেন্সিটিভ, প্রচুর। বিপরীতটা কী হবে? আমি অসংবেদনশীল, ইনসেনসিটিভ। ইনসেন্সিটিভ বা সংবেদনশীল, অসংবেদনশীল বা ইনসেন্সিটিভ। আমাদের ওপিয়াম ফার্স্ট মেডিসিন, প্লাটিনাম আছে। তারপরে আমাদের প্লাটিনামের আবার এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা না দিলে এটা বুঝবেন না। প্লাটিনাম ওই যে বললাম নিজের জায়গা তৈরি করে রাখে, নিজের জায়গা থেকে সে সরে ছড়তে চায় না, ওইখানে সে সেন্সিটিভ, যে আমার মর্যাদা রক্ষায় আমি প্রচণ্ড সেন্সিটিভ, কিন্তু অন্যান্য অধিকাংশ জিনিসে সেই ইনসেন্সিটিভ। তাহলে আমাদের ওপিয়াম, আমাদের প্লাটিনাম, অ্যানাকার্ডিয়াম কিছু আছে, ব্রেট্রাম আছে, আমাদের হেলিব্রাস একটা মেডিসিন আছে সেটার ভিতরে আছে, আমাদের জেলসিমিয়াম, তারপরে আমাদের ব্যাপটেশিয়া, এদের সংবেদনশীলতা খুব একটা স্পর্শ করে না। তারপরে 35 নম্বরে কি আছে দেখি। আমার স্মৃতিশক্তি অনেক ভালো, অর্থাৎ গুড মেমোরি। তার মানে তার স্মৃতিশক্তি, মেমোরি। আমাদের হ্যানিম্যান স্যার কিন্তু অর্গানন অফ মেডিসিন এই লক্ষণটাকে গুরুত্ব দিয়ে গেছেন খুব বেশি, যে তার স্মৃতি, এবং কেন্ট সাহেবও দিয়েছেন যে স্মৃতির সন্ধান করো, তার স্মৃতি কতটা মানে অ্যাক্টিভ, কতটা ইনঅ্যাক্টিভ। তাহলে ওর স্মৃতি, খাদিজার স্মৃতি খুব ভালো, মানে গুড মেমোরিজি। তার মানে গুড মেমোরি যদি হয়ে থাকে তাহলে আমাদের লাইকোপোডিয়াম, সালফার, ফসফরাস এই সমস্ত মেডিসিনের ভিতরে। আচ্ছা, তাহলে স্মৃতি ভালো খাদিজা, দেখি স্মৃতির ভালোর বিপরীত পেয়ার কি বলে। আমি ভুলোমনা, ফরগেটফুল। ভুলোমনা, ফরগেটফুল, তার মানে উনি সব কিছু ভুলে যায়। আর এই ভুলে গেলেই আমাদের ডাক্তারকে দুইটা অস্ত্র আছে, একটা হলো অ্যানাকার্ডিয়াম, একটা হলো ক্যালিফস। কোনো লক্ষণ দেখা নাই, জানা নাই কী কারণে ফরগেটফুল হলো, সেই জিনিসটা তারা খুঁজে না। সে কি আঘাত পেয়ে, মানসিক আঘাতে, অ্যাক্সিডেন্টাল কোনো কেস, নাকি সেনাবিক দুর্বলতা, নাকি নিউরনের দুর্বলতা, নাকি শরীরে পটাশিয়াম ক্লোরাইডের ডিফিসিয়েন্সি, এগুলো বিচার বিশ্লেষণের কথা নাই। অ্যানাকার্ডিয়াম মারো আর ক্যালিফাস বায়োকেমিক মারো, ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের শুধু ক্যালিফাস আর অ্যানাকার্ডিয়ামই নয়, সাথে আছে আমাদের ব্রাইটাকার, সাথে আছে আমাদের নেট্রামিউর, সাথে আছে আমাদের সাথে ফসফরাস, আছে আমাদের জেলসিমিয়াম।
36 নম্বরে দেখি আমরা কি বলি। আমি সিদ্ধান্তহীন অর্থাৎ ইরিসলিউট। তার মানে সিদ্ধান্তহীন, সে সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তটা ভোগে। আমাদের ক্যালকেরিয়া ভোগে, আমাদের পালসেটিলা, আমাদের সাইলেসিয়া, আমাদের অ্যানাকার্ডিয়াম, আমাদের ব্যারাইটাকার, এরা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নিতে গেলে প্রচুর দেরি হয়, বা একটা সিদ্ধান্ত নিতে কতক্ষণ কল্পনা করতে করতে কত দূর যে ভেঙে আবার ওর ভিতরে আর এক কল্পনা ঢুকে যায়, সিদ্ধান্তটা নিতে পারে না। এর জন্য সিদ্ধান্তহীন থেকে যায় কে? ক্যালকেরিয়াকার, পালসেটিলা, সাইলেসিয়া, অ্যানাকার্ডিয়াম, ব্যারাইটাকার, এরা প্রথম শ্রেণীর মেডিসিন। পরবর্তীটা দেখি কি। সিদ্ধান্তে আমি দৃঢ়, ডিটারমাইন্ড। সে যে সিদ্ধান্ত নেয় সেটাই সে ডিটারমাইন্ড, দৃঢ় থাকে, ওখান থেকে সরে না। এই লোকটা যেন সিদ্ধান্তহীন, এই করব না, সেই করব না, নিতে তো পারেই না সিদ্ধান্ত। তারপরে সিদ্ধান্ত নিলেও সেটা স্থায়ী হয় না, ভেঙে ফেলে। আর উনি সিদ্ধান্ত নিলে সেখান থেকে আর সরে না, দৃঢ় সিদ্ধান্ত নেয়। তার মানে উনি হয় আর্সেনিকাম, নাইলে লাইকোপোডিয়াম, নাইলে নাক্সবাম, নাইলে প্লাটিনাম, নাইলে বিরেট্রাম অ্যালবাম, কেউ না কেউ বা কোনো না কোনো মেডিসিনের ভিতরে উনি লুকিয়ে আসে। নাম্বার 37। আমি সন্দেহপ্রবণ, সাসপিসিয়াস। আচ্ছা, এটা আমি সঙ্গে বলবো। সাসপিসিয়াস আমরা আগেও বলে আসছি, সন্দেহপ্রবণ, সরল বিশ্বাসী, এবং সাসপিসিয়াস আমরা বলেছি, আনসাসপিসিয়াস বা ইনসাসপিসিয়াস আগে বলে আসছি। এটা পিছনে কোথাও না কোথাও আছে যে সন্দেহপ্রবণের ভিতরে লেখেছিস অ্যানাকার্ডিয়াম, হায়োসিয়ামাস, নাক্সবাম, আর্সেনিক বলে আসছিলাম না। আবার সরল বিশ্বাসের ভিতরে পালসেটিলা, ফসফরাস, সাইলেসিয়া, ক্যালকেরিয়া, ব্যারাইটাকার, এগুলো বলে আসছে 28-এ। আচ্ছা, তাহলে এটা লিখে নেন। আচ্ছা, নাম্বার 38। আমি সহানুভূতিশীল অর্থাৎ সিম্প্যাথেটিক। আচ্ছা, এটা মনে হয় আগে বলে আসছি। সিম্প্যাথেটিক বা সিম্প্যাথেটিক এবং সহানুভূতি এবং নিষ্ঠুর ক্রুয়েল, এটা মনে হয় আগে বলে আসছি 31-এ। তাহলে ওটা আর আলোচনা করে সময় নেই। তারপর পরেরটা দেখি আমরা 39। আমার মধ্যে অনেক অপরাধ বোধ কাজ করে অর্থাৎ গিল্ট বা রিমোর্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চেম্বারে পড়িয়েছি, আলোচনা করেছি যে অপরাধ বোধ নিজের ভিতরে জাগ্রত হওয়া। এটা বলেছিলাম আপনাদের যে এইখানে বিশাল সাইকোলজি লুকিয়ে থাকে। তার মানে বডি, মাইন্ড অ্যান্ড সোল। তার মানে অপরাধ বোধের লক্ষণগুলো আসে সোল থেকে। মাইন্ড ভুল করেছিল, মাইন্ড অপরাধ করেছিল, সোল এবার এসে শাসন করে, তখন ওইখানে একটা জাগ্রত, এবং ওইখানে আপনাদের কি বলেছিলাম, ইনার কমপ্লেক্ট, এরকম একটা লক্ষণ বলেছিলাম তোমাদের, একটা আলোচনাই করেছিলাম একদিনে। ইনার কমপ্লেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। তার মানে সংঘর্ষ বেঁচে যায় নিজের সাথে, বাহিরের মানুষের সাথে সংঘর্ষ বাঁধে, তাই আমাদের বাঁচতে কষ্ট হয়ে যায়, তাই পরিবর্তন হয়ে যায় শরীরের, মনের। নিজের সাথে নিজের যুদ্ধ বড় কঠিন। এই সমস্ত জায়গা থেকে মানুষ সুইসাইড স্কোয়াডে চলে যায়। ঠিক আছে, নিজের ভিতরে যখন নিজের দ্বন্দ্ব শুরু হয়ে যায় তখনই সমন্বয়তাহীনতা হয়। মাইন্ড অ্যান্ড সোল অ্যান্ড বডি যখনই সমন্বয়তাহীন যায়, তখন ওই বডিটাকে ওই সুইসাইড করার জন্য ওই মাইন্ড তাড়িত করে নিয়ে যায় ওই ব্রিজের উপরে, যে লাভ দে বা ট্রেনের নিচে লাভ দে। খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। তার মানে অত্যন্ত রিয়াকশান সৃষ্টি করে এই লক্ষণগুলো নিয়ে। তার মানে অপরাধ বোধ, এই গিল্ট, এটাকে ইম্পর্টেন্ট দিয়ে রাখেন পিছনে। তার মানে অপরাধ বোধ বা গিল্ট আমাদের ভিতরে কার কার আছে? আমাদের অরাম মেটালিগামের ভিতরে আছে, আমাদের নেট্রামের ভিতরে আছে, স্টাফিসেগ্রিয়ার ভিতরে আছে, আমাদের ইসের ভিতরে ইগনেশিয়ার ভিতরে আছে, পালসেটিলার ভিতরে আছে। এই অপরাধ বোধ জাগ্রত হয়। আচ্ছা, এর বিপরীত লক্ষণটা কি? নির্লজ্জ আমি, অনুতাপহীন, শেমলেস, নো রিমোর্স। এর অপরাধ বোধ কাজ করে না, যত অপরাধ নির্বোধ, বা সে কি করে? অনুতাপহীন। তার ভিতরে অনুতাপের কিছু আছে না, মুরব্বীরে মারলো না, কারে মারলো না, কারে কি বললো বা কি অন্যায় করলো, এগুলো তার কোনো অনুতাপ নেই। অতএব উনি থাকতে পারেন না হায়োসিয়ামাসের পরিবারে, ব্রেট্রামের পরিবারে, ম্যাডোরিনাম, ল্যাকেসিস, এই সমস্ত কোনো ঔষধের ভিতরে উনি লুকিয়ে আছেন। আচ্ছা, পরবর্তীতে আমাদের হবে 40। আমি অতিরিক্ত চিন্তাশীল, ওভার থিঙ্কিং অর ব্রুডিং। তার মানে অতিরিক্ত চিন্তাশীল, ওভার থিঙ্কিং। সামান্য একটা জিনিস নিয়ে সে প্রচুর ভাববে, ভেবে ভেবে অসুস্থ হয়ে যায়। তার মানে আমাদের ক্যালকেরিয়ায় আছে, আমাদের নেট্রামিউরে আছে, আর্সেনিকের ভিতরে আছে, নাক্সবামের ভিতরে আছে, লাইকোপোডিয়ামের ভিতরে, আরও অসংখ্য মেডিসিনের ভিতরে আছে। রেপার্টরিতে মনে হয় সম্ভবত 150 মেডিসিন আছে এখানে। আচ্ছা, বিপরীত। আমি চিন্তাহীন, হালকা, কেয়ার ফ্রি। তার মানে এই লোকটা খুব ভালো আছে, চিন্তাহীন। আমরা ওই রাস্তায় যাওয়ার সময় দেখি না, পাগল শীতের সময় শুয়ে আছে, গরমের সময় রোদ্রে ঘুমিয়ে আছে রাস্তার ইটের পরে, বর্ষার সময় বীজ যে খায় নাই, ক্ষুধার্ত। আমরা খুব আফসোস করি যে আহারে কি কষ্ট পাচ্ছে, মনে হয় আমি কষ্ট বেশি পাচ্ছি। ও যদি কষ্ট পেত তাহলে ওখানে ওর ঘুম আসতো না। ওর মশার কামড়ে, সিটি কর্পোরেশনে মশার কামড় ওরে খাই যাচ্ছে, ওর কিন্তু ম্যালেরিয়া হচ্ছে না, ওর কিন্তু চিকনগুনিয়া হচ্ছে না, হচ্ছে আপনার আমার। ওরে দেখার মালিক আছে।
আর ওর ওই অনুভূতি যদি থাকতো তাইলে ওই সাউন্ড পলিউশনে ঘুমাসতো না এবং এই রোদের তাপেও ঘুমাসতো না। ও অনুভূতিহীন, ও সোজাসুজি মনে হয়, সম্ভবত মনে হয় আমাদের চেয়ে ভালো লাইফ লিড করতেছে সে। তার চিন্তা নাই, অফিস নাই, আদালত নাই, তার চিন্তা নাই কারে করতে হবে, সে খুব বেশ ভালো আছে। তাহলে এই অনুতাপহীন আমাদের যে বাবু বললো যে আমার ওটা নাই, উনি হায়োসিমাস ব্রেট্রাম অ্যালবাম লেখেসিস এই সমস্ত মেডিসিনের ভিতরে সে কাজ করে। এখানে অবশ্য আলোচনা বিশাল, এই আলোচনা দিলে আজকে সময়তে হবে না, কারণ লেখেসিসে যদি আমরা অনুতাপহীন বলি তাহলে হবে না। সে কোনো কোনো জায়গায় বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রচণ্ড অনুভূতিশীল, সাপের মতো সেরকম জেদি, অল্পতে তীক্ষ্ণের মতো অনুভূতি জেগে ওঠে, আবার কোনো কোনো জায়গায় সে অনুভূতিহীন। সাপ সবল দেওয়ার পরে মনে হয় না তার অনুভব হয় যে আমি মারলাম কেন, ওই বেটা যদি মরে যায় তাহলে ওর সংসারে 5 জন হবে, সেখানে সে অনুতাপহীন। আবার তারে যদি কেউ কিছু বলে একটু লেজে পাড়া দেয়, সেখানে সে সেন্সিটিভ, কি আমারে দিলি, সবল মারে দিল, প্রচণ্ড অনুতাপ। এই সমস্ত দ্বিমেরুর লক্ষণগুলো মেডিসিনগুলো খুব ঝামেলা সৃষ্টি করে। এই জন্য দেখবেন রেপার্টরিতে যে দেখবেন কোনো কোনো মেডিসিন কি জায়গায় পরাপর লাইনের ভিতরে দুরকম বলেছে, এই বলছে না, এইখানে বলছে হ্যাঁ, কিসের জন্য সেটা বিশাল ব্যাখ্যা, এই যে বললাম। আচ্ছা দেখি আমাদের 41 এই লক্ষণটা কি বলে। আলো আমার সহ্যই হয় না, অ্যাভারশন টু লাইট। অ্যাবর্শন টু লাইট, আলো সহ্য হয় না। বেলেডোনা, জেলসিমিয়াম, কোনিয়াম, এস্টামোনিয়াম, নেট্রাম কার্প, প্রথম শ্রেণীর মেডিসিন। কি কি বলেছি আবার বলি। আলো সহ্য হয় না বেলেডোনার, লাইটটা নিভিয়ে দাও, জ্বরের রোগী লাইট জ্বালাইতে পারো না, লাইট নিভিয়ে দাও। জেলসিমিয়াম, লাইট নিবে, আগে লাইট অফ করো, আমার ঔষধ লাগবে না। কোনিয়াম, আগে লাইট অফ করো, আমার ঔষধ লাগবে না। এস্টামোনিয়াম, নেট্রাম কার্প, আগে জালনা বন্ধ করো, পর্দাটা টেনে দাও, আলো আসছে, আমার ঘুম হচ্ছে না। ঠিক এর বিপরীত কি হয়। আলো, আলো চাই আমি, ডিজায়ার ফর লাইট। ডিজায়ার ফর লাইট, সে আলো চায়। তার মানে এস্টামোনিয়াম, আর্সেনিক, আমাদের অ্যাকোনাইট, আমাদের ম্যাডো, আমাদের ফসফরাস। ফসফরাস তো আলো ছাড়া ঘুমাতেই পারে না, সন্ধ্যার অন্ধকার ভয়, তার লাইট জ্বালাও আগে, লাইট বাইরের বারান্দার বাথরুমে সব লাইট জ্বালাও, অন্ধকার সে মোটে সহ্যই করতে পারে না। আচ্ছা পরবর্তী 42, ভিড়ের মধ্যে অস্বস্তি, অ্যাভারশন টু ক্রাউড। সে ভিড় পছন্দ করে না, যেতেই পারে না। আর আগে যাচ্ছিলাম ভীতি, কাছাকাছি প্রায়। তার মানে আমাদের আর্জেন্ট, নাইট্রিকাম, ল্যাকেসিস, নেট্রামিউর, অ্যানাকার্ডিয়াম, জেলসিমিয়াম, এরা ভিড়ে যেতেও পারে না এবং ভিড় পছন্দ করে না। এর বিপরীত, ভিড় আমার খুব পছন্দ, লাইক ক্রাউড। এনি আবার ভিড় পছন্দ করে। তার মানে লোকালয়ে, লোক সমাগম যেখানে আছে, ফসফরাস, পালসিটিলা, ল্যাকেসিস, ম্যাডোরিনিয়াম, এস্টামোনিয়াম, এরা যেখানে লোক আছে তারা সেখানে আছে। 43, শান্ত নয় আমি ভালো থাকি, বেটার ফ্রম কনসোলেশন। হ্যাঁ, সুন্দর লক্ষণ। সান্ত্বনায় ভালো থাকে, বেটার ফ্রম কনসোলেশন। সান্ত্বনা দাও, আমাকে একটু বোঝো, আমাকে একটু ভালোবাসা দাও। আমাদের মায়াজমের নাটকের ভিতরে আছে না, তুমি আমাকে ভালোবাসা দাও, আমি তোমাকে পারফেক্ট করে দেব, সাজিয়ে দেব, ডায়লগ আছে দেখেন। হ্যাঁ, চাঁদের আলমারি থেকে আলো এনে আমি তোমায় সাজিয়ে দেব। আচ্ছা তার মানে সে সান্ত্বনা চায়, সে ভালোবাসা চায়। ভালোবাসা সান্ত্বনা চাওয়াটা আলাদা। তার মানে তুমি আমাকে কিছু বলেছো, আবার সান্ত্বনা দাও। অভিমান করে বসে থাকে, আসে না বউ, ছোট ছোট বাচ্চারা আসে না, ধাবর দিলা কেন, আবার এখন সাদো, ঠিক আছে। তার মানে সান্ত্বনা চায়, বেটার ফ্রম কনসোলেশন। আমাদের পালসিটিলিয়া সেরা মেডিসিন। ফসফরাস, ইগনেশিয়া, কোস্টিকাম, কফিয়া, এরা একেবারে জাদ্রেল মেডিসিন সব এই সমস্ত লক্ষণের ক্ষেত্রে। এর বিপরীত, সান্ত্বনায় আমি খারাপ অনুভব করি, ওয়ার্ডস ফ্রম কনসোলেশন। কি সুন্দর খেলা। একজনের সান্ত্বনা চায়, ঠিক আছে। রকমারি সংসার আমাদের, তাই না? আমাদের রকমারি সংসার, রকমারি জগৎ, এই জগতের সদস্যরাই আমাদের রোগী। তা সেই রকমারি দেখেন কি পাশাপাশি, একজনের সান্ত্বনায় খুব ভালো লাগে আর একজনের সান্ত্বনায় খারাপ লাগে বা প্রচণ্ড বিতৃষ্ণা ফেল করে। আমরা জানি যে সান্ত্বনায় কেঁদে দেয়, সান্ত্বনায় রাগ হয়। আমাদের সান্ত্বনায় রাগ হয় হলো নেট্রামিউর। আপনি বুঝাই পড়ে বলেন যাই ভাই এই করিস না, এই তোরে কে বলছে সান্ত্বনা দিতে, করুণা করো আমার সাথে। আপনি বললেন তারা সান্ত্বনা দেন, তারা কার দুঃখ কষ্টে। নেট্রামিউর প্রচণ্ড উত্তেজিত হয়ে যায়। আমাদের সিপিয়া, আমাদের ক্যামোমিলা, আমাদের নাক্সবম। পরবর্তী 44, রোগে আমার ডান পাশ বেশি আক্রান্ত হয়, অর্থাৎ রাইট সাইডেড। রাইট সাইডেড ডিজিজ, খুব সুন্দর। রোগীর পার্শ্ব, রোগীর প্রকৃতি, কোন পার্শ্ব সে আক্রমণ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, পিছনের দাগে নেন। তার মানে ডান পাশে আক্রমণ। আমাদের লাইকোপোডিয়াম, সেলিরোনিয়াম, বেলাডোনা, আমাদের স্যাঙ্গুইনিরিয়া, ক্যানাবিয়াম, আমাদের মার্ক, ঠিক আছে,
এই সমস্ত মেডিসিনগুলো না আমাদের ডান পাশ খুঁজে নেয়, যে হাই মেডিসিন তোমার এত কি বৈশিষ্ট্য, তুমি সবসময় ডান পাশে না, তুমি বাম পাশে কাজ করতে পারো না, বা করলেও হালকা করো, ডান পাশে আক্রমণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। তার মানে কি, মেডিসিনের ক্রিয়া অধিকার যে লক্ষণটা পড়িয়েছি আপনাদের, ক্রিয়া অধিকার, আমার মেডিসিনটা কোথায় কোথায় কাজ করে তার অধিকার থাকতে হবে। অধিকার না থাকতে পারলে অন্যান্য লক্ষণ মিললেও কাজ হবে না, ঠিক আছে? অধিকার না থাকলে, তার মানে একটা লক্ষণ আমার কনস্টিটিউশনের সাথে বা অন্য কোনো কারণের সাথে আমার মিলে গেল অন্য একটা মেডিসিন, কিন্তু সেই মেডিসিনটা আমি যে কমপ্লেন নিয়ে আসছি, প্রেজেন্ট কমপ্লেন, সেই প্রেজেন্ট কমপ্লেন হলো আমার মলদ্বারের সমস্যা। কারণ আমার যে মেডিসিনটা টোটাল কভার করেছে সেই মেডিসিনটা মলদ্বারে কাজ করার ক্ষমতা রাখে না, তারে পাঠাই দিয়ে আমার লাভটা কি? তার চেয়ে কম লক্ষণ বিশিষ্ট মেডিসিন, একজনে 50টা লক্ষণ দিয়েছে, একটা ঔষধের লক্ষণ পেয়েছি 50টাই ঔষধের, সেই 50টা লক্ষণের সাথে আমার একটা লক্ষণ মেলে না। কোনটা? রোগী যেখানে আক্রান্ত হয়েছে সেইখানে সে কাজ করার ক্ষমতা পোষণ করে না। অতএব 50 লক্ষণ নিয়েও আমি এই মেডিসিনকে নির্বাচন করতে পারছি না। আর একটা মেডিসিন 20টা লক্ষণ কভার করেছে, অথচ সে ওই মলদ্বারে কাজ করার ক্ষমতা পোষণ করে, তাকে আনতে হবে। এখন আমার বাড়ি লাগবে হলো রাজমিস্ত্রি, ছোট্ট একটু প্লাস্টার নষ্ট হয়েছে, একটা রাজমিস্ত্রি দরকার, তার একটা কন্নি দরকার, একটা কড়াই দরকার, ওইখানে একটু দিয়ে আর একটা পাটা দিয়ে একটু ঘষা দিয়ে যাবে। ওইখানে আমি স্বর্ণকার হচ্ছে ভালো মিস্ত্রি, যে স্বর্ণকার ওনারে এনে দিলে কাজ হবে? কথাটা যেন মনে থাকে। যার যেখানে অধিকার, যার যেখানে অভিজ্ঞতা ক্ষমতা আছে তাকে সেখানে আনতে হবে। শুধু লক্ষণের উপরে লক্ষণ কাউন্টিং হিসাব আছে, অ্যানালাইসিস আছে, ঠিক আছে? তাহলে আমরা কোন লক্ষণটা বলছি? ডান পাশে বেশি আক্রমণ, লাইকোপোডিয়াম, সেলিডোনিয়াম, বেলেডোনাম, তারপরে আমাদের মার্কসহাল, স্যাঙ্গুইনিরা, ক্যানাবিয়াম, এরা সব ডান পাশের গুরু। বিপরীত কি বলে? আমার আক্রমণ বাম পাশে বেশি, লেফট সাইডেড। লেফট সাইডেড মেডিসিন, তার মানে স্যার সব রোগ এসে বাম পাশে আক্রমণ হয়। আবার যে বাম পাশেই থাকে না, বাম থেকে কিন্তু ডানেও সে যেতে পারে, তার মানে বাম সাথে আক্রমণ বেশি। যেমন ল্যাকেসিসের আছে, বাম থেকে ডানে ট্রান্সফার হয়। তাহলে ল্যাকেসিস ফার্স্ট মেডিসিন, থুজা। তারপরে আছে আমাদের স্পাইজেলিয়া, ক্যালিকার্প, আমাদের লিলিয়াম টিক, এরা সব বাম সাইডে। তার মানে আপনি বাড়িতে একটা আর্ট পেপার নিয়ে বাম আর ডান দুটো হাত রাখবেন, আইকে নিচে আরও দিয়ে দিয়ে চলে যাবেন 20টা মেডিসিন, ডান হাতের 20 মেডিসিন, বাম পাশের 20 মেডিসিন, এইভাবে শিখেন, ঠিক আছে? আপনার রান্নাঘরে ক্যালেন্ডার উল্টে দেন, বাড়ি ক্যালেন্ডারগুলো ফেলেন না, পিছনে সাদা আছে না, একটা চার্ট করেন, বিছানের পাশে রাখেন, ওই শুয়ে শুয়ে আছেন যখন একটু তাকানোর দিকে। এত সোজায় হোমিওপ্যাথি হবে না, প্রত্যেকটা জিনিস মনে রাখার জন্য এক একটা সংকেত এক একটা জায়গায় ব্যবহার করে আপনার শিখতে হবে, কঠিন সায়েন্স। আচ্ছা, তারপরে আমাদের আছে 45। আমার রোগগুলি উপর থেকে নিচের দিকে যায়, কমপ্লেইন্টস অর ডিসেন্ডিং। দেখেন অবস্থা, এটা হলো রোগের নেচার বা প্রকৃতি। আমরা যে লক্ষণের অলঙ্করণ পড়িয়েছিলাম, কজেশন, লোকেশন, সেন্সেশন, তারপরে নেচার, হ্যাঁ, কনকমিডেন্স, এবং জানেন না আপনারা? হ্যাঁ, তাহলে এই যে রোগের প্রকৃতি, তার নেচার, সে কী করে? ও বলেছে যে আমার রোগ উপর থেকে নিচের দিকে নামতে থাকে। আর এক রোগী বলতেছে আমার ব্যথা উপর থেকে নিচ থেকে উপর দিকে ওঠে, বলে না? তো দেখেন রোগের প্রকৃতি, এটা খুব মানে গুরুত্বপূর্ণ লক্ষণ। তাহলে ওর রোগ কি করে? নিচ থেকে উপর থেকে নিচে যায়। খাদিজার রোগ উপর থেকে নিচে যায়, সালফারেয়াস, লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া, তারপরে আমাদের সেপিয়া, পালসেটিলা, সাইলেশিয়া, নেট্রামিউর, আমাদের টিউবারকুলিনাম, এরা সবাই উপর থেকে নিচে নামে, ঠিক আছে? এবার দেখি নিচ থেকে উপরে যায় কে, কি বলে? আমার রোগ নিচ থেকে উপরে যায়, কমপ্লেইন্টস অ্যাসেন্ডিং। তার মানে ওনার রোগ নিচ থেকে উপর দিকে ওঠে বেয়ে বেয়ে, আর খাদিজার উপর থেকে নিচে নামে। এক ঔষধ দেবেন, ব্যথা এক, প্রকৃতি আলাদা, চরিত্র আলাদা রোগের। খেয়াল করেছেন? রোগের চরিত্র আলাদা হয়ে গেছে। ওর ব্যথা উপরের থেকে নিচের দিকে নামে, আর ওর নিচ থেকে উপরের দিকে ওঠে। তাহলে আমাদের বাবুর রোগ ওঠে নিচ থেকে উপরের দিকে। অনিল্যাকেসিস, অনিলিডাম্পাল, অনিসেকেলিকর, সালফার, আমাদের জিঙ্কামেট এর ভিতরে কভার করে কোথাও না কোথাও। পরবর্তী আমাদের 46। আমি সান্ত্বনায় ভালো বোধ করি, বেটার বাই কনসোলেশন। এটা চলে আসছে 43-এ, দেখেন 43-তে, ওটা আলোচনা করার দরকার নেই। আচ্ছা, তারপরে আমাদের 47।
খাওয়ার পর ভালো বোধ হয়, বেটার আফটার ইটিং। বেটার আফটার ইটিং মানে খাবার পর সে সুস্থতা বোধ করে, স্বস্তি এবং সুস্থতা বোধ করে খাবার পর। তার মানে আমাদের অ্যানাকার্ডিয়ামের কথা বলেছিলাম সেদিন, যে ক্ষুধাই তার রোগ, খাবারই তার ঔষধ। জানেন এটা? ক্ষুধা লাগলে যে রোগ অ্যানাকার্ডিয়ামের সব রোগ বাড়বে, খাবার খেলে একটু উপশম হয়। এই জন্য বলেছিলাম যে অ্যানাকার্ডিয়ামের ক্ষুধাই হলো রোগ, খাবারই হলো তার ঔষধ। কি সুন্দর কথা। স্যার রোগ হয়, মাথা যন্ত্রণায়, ক্ষুধা লাগলে আর টিকতে পারি না, ক্ষুধা লাগলেই মাথা যন্ত্রণাটা ধপাস করে ধরে, কিছু খাইলে আবার ছেড়ে দেয়। তার মানে কি? ক্ষুধাই তার রোগ, সব রোগই, শুধু ওইটা না, ক্ষুধাই তার রোগ, খাবারই তার ঔষধ। কথাটা মনে থাকবে স্লোগানটা, নাহলে লেখে নেন এক জায়গা, ক্ষুধাই তার রোগ, খাবারই তার ঔষধ, অ্যানাকার্ডিয়াম। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের খাবার পর ভালো এসে বেটার আফটার ইটিং, আমাদের অ্যানাকার্ডিয়াম ফার্স্ট মেডিসিন, আমাদের সিপিয়া, আমাদের সেলিডোনিয়াম। তবে সেলিডোনিয়ামের গরম খাবার, ঠান্ডা খাবার দিলে কিন্তু খবর আছে। সেলিডোনিয়ামকে হালকা একটু গরম খাবার দিবেন, সে দেখবেন অনেক রোগ থেকে সে উপশম হচ্ছে, আরাম পাচ্ছে। কিন্তু ঠান্ডা খাবার দিলে কিন্তু সে বেড়ে যাবে কয়েক গুণ। তবে সেলিডোনিয়ামকে আবার গরম খাবারের ভিতরে যদি গরম দুধটা দিতে পারেন, তাহলে মনে করবেন ঔষধের চেয়ে ভালো কিছু দিয়েছেন। আচ্ছা সেলিডোনিয়াম, তারপরে আমাদের ক্যালিবাইতে আছে, আমাদের সরিনামের ভিতরে আছে, আমাদের আয়োডিয়ামেও আছে। আয়োডিয়ামে ক্ষুধা লাগলে প্রচণ্ড ক্লান্ত, আমাদের ক্যালিকার্বের ভিতরে আছে। ক্ষুধা লাগলেই তার সমস্ত রোগগুলো বেড়ে যাবে এবং অস্বস্তি ফিল করবে, দুর্বল হয়ে যাবে। খাবার দিলেই বেশ সে ভালো আছে। বিপরীত কি আছে? খাওয়ার পর আমার খারাপ লাগে, ওটস আফটার ইটিং। তাহলে দেখেন ঠিক বিপরীত, যে অপোজিশন বা অপোজিট পেয়ার বলেছি, একজনের খাবারে ভালো থাকে আর অনেক খাবার খেলেই অসুস্থ হয়ে যায়। আমাদের নাক্সবাম, আমাদের পালসিডিয়া, লাইকোপোডিয়াম, আর্সেনিক, আমাদের ওই কলসিন্থ মানে খাবার খাইলেই অসুস্থ হয়ে যায়। লাইকোপোডিয়াম আপনারা পড়েছেন না, যে 1 লোকমা 2 লোকমা খেলেই পেট ভরে যায় এবং অস্বস্তি ফিল করে, আর খেতে ইচ্ছা করে না। আর 2 বা 3টে আছে মনে হয়, ওই 2টা আছে, দুটো আপনারা মোটামুটি পড়ে নিন। আল্লাহ হাফেজ।